السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب المرق. قال حدثنا عبد الله بن مسلمة عن مالك عن إسحاق بن عبد الله بن أبي طلحة أنه سمع أنس بن مالك رضي الله تعالى عنه أن خياطا دعا النبي صلى الله عليه وسلم لطعام صنعه، فذهبت مع النبي صلى الله عليه وسلم فقرب خبز شعير ومرقا فيه دباء وقديد، فرأيت النبي صلى الله عليه وسلم يتتبع الدباء من حوالي القصعة ফালাম আযাল উহিব্বু দুবা বাদা ইয়াউমাইযিন। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ সোমবার 2রা রবিউল আউয়াল 1447 হিজরি মোতাবেক 25 আগস্ট 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর খাদ্য সংক্রান্ত পর্ব। এই অধ্যায়ের আজকে পর্ব নম্বর আমাদের 7। ইমাম বুখারীর এই পর্বের অধ্যায় নম্বর 36। বিষয়বস্তু বলছেন বাবুল মারাক। এই অধ্যায় হচ্ছে ঝোল সম্পর্কে। তরকারিতে ঝোল খাওয়া জায়েজ না না জায়েজ? ঝোল বেশি করে করা ভালো। যদি অভাব থাকে অথবা আশেপাশে অভাবী থাকে, গরিব দুঃখী আছে, তাহলে একটি হাদিস রয়েছে যে কমপক্ষে তোমরা বেশি করে ঝোল করে আশেপাশের গরিবদেরকে ঝোল খাও। গোস্ত যদি নাও দিতে পারেন, কম দিতে পারেন, একটু ঝোল দেন, তাও চলবে। 1 পিস গোস্ত, 1 পিস মাছ দিয়ে বাঙালি তরিকে খান না? বাঙালি হোটেলগুলোতে খাচ্ছেন, 1 পিসই তো সাধারণত মাছ দেয়, তাই না? ওই মাছ, ইলিশ মাছ 1 পিসের বেশি দেয় না। এটা বাঙালির ট্রেডিশন। অন্যদের ট্রেডিশন কিন্তু এমন না, কারণ আমরা ছোট থেকে অভ্যস্ত। হোটেলে খেলো 1 পিস খেতে। আর একবার বোম্বাইয়ের এক লোক গেছে আমাদের এলাকায়, এক মাদ্রাসার দায়িত্বশীল, আমি সঙ্গী হয়েছি, মানে আমার এলাকা থেকে ভালো আলেমদেরকে নিয়ে যাবে শিক্ষক হিসাবে, বড় মাদ্রাসা আছে। তো খিদে লেগেছে, এখন একসাথে খেতে বসতে হবে। তো একটা মুসলিম হোটেল, আমার পরিচিত সবাই, আমার এলাকায় গিয়ে বসলাম। তো আমাদের তো অভ্যাস 1 পিস খাওয়া, খুব বেশি যদি হয় তাহলে 2 পিস হইতে পারে। তো আর ভাত আর কি খাবে, জীবনে মাছ পেয়েছে হয়তো অনেক বছর পরে। তো আর মাছ ফ্রাই খেতে এত মজা লেগেছে ওকে, সে অনেক আগের কথা বলছে, 30 বছর আগের কথা বলছে, এখানে আসারও 2-3 বছর আগে। তো 1 পিস 2 পিস আরো তলব করে 7 পিস খেলো। সুবহানাল্লাহ, জীবনে প্রথম দেখলাম 7 পিস মাছ খেতে। তো কি বলছিলাম, যদি কমও হয়, গরিবকে যদি একটু ঝোল দেন আর তার সাথে 1 পিস গোস্ত দিয়ে দেন, 2 পিস দেন, তো কোনো দোষের কথা নাই। যেমন অবস্থা তেমন ব্যবস্থা, জি। কিন্তু একেবারে না দেওয়া চাইতে দেওয়া ভালো। এই জন্য প্রয়োজনে ঝোল করা ভালো। অনেকে ঝোল পছন্দ করেন না, যত কম ঝোল হবে তত স্বাদ বেশি হবে, এই জন্য পছন্দ করেন না। কিন্তু প্রয়োজনে আপনাকে আপনার পছন্দের ওপর অন্যের প্রয়োজনকে প্রাধান্য দিতে হবে। আমার ভাষাটা বুঝলেন? মানে আমাকে স্বাদ লাগে ঝোল কম খেতে, কিন্তু প্রয়োজন হচ্ছে যে আরও মেহমান মেলা আছে, অথবা আশেপাশে গরিব আছে, তারা ওই কোরবানি ছাড়া গোস্তই দেখতে পায় না, একটু ঝোল বেশি করে ওরাকে একটু দিলাম। জি, এটা প্রয়োজন, আমার পছন্দের ওপর প্রাধান্য পাওয়া। ওই ইউসিরুনা আলা আনফুসিহিম, নিজের উপর অন্যকে প্রাধান্য দাও। আল্লাহ প্রশংসা করেছেন ওদের সূরা হাশরে। ঝোল করে খাওয়া। 5436 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন ইসহাক বিন আবদুল্লাহ বিন আবি তালহা তাবেঈ। তিনি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা প্রখ্যাত সাহাবী থেকে শুনেছেন। তারা আবু তালহার ছেলের ঘরের নাতি, পোতা, তিনি ইসহাক বিন আবদুল্লাহ। আর আবু তালহা আনসারী হচ্ছেন আনাসের মা উম্মে সুলাইমের স্বামী।
সদ্বাবু। হাদিসের আগে বারবার করে কয়েকবার এসছে বিভিন্ন বিষয়, এখানে শুধু ঝোলের বিষয়টি প্রমাণ করার জন্য হাদিসটি নিয়ে আসা হয়েছে। আন্না খাইয়াতান দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনৈক দর্জি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়েছিল, তো আমিন খাবারের দাওয়াত, সানাহু যা সে তৈরি করেছিল। তাহলে খাবার মেহমানের উদ্দেশ্যে প্রস্তুত করা এটাও সুন্নাত। জি, ফাযাহাবতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আগে থেকে জানা থাকে যে আমার মেহমান আসবে তো একটু ভালো করে যতটা পারলেন একটু ভালো করলেন, সাহাবী যেটা খান তার চাইতে ভালো। কিন্তু হঠাৎ মেহমান আসলে যা আছে তাই দিয়ে খান, কোনো আইবের কথা নেই। বলছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গেলাম এই দাওয়াতে, ওই দর্জির বাড়ি। ফাকাররাবা খুবজা শাইরিন, সে পরিবেশন করলো জবের রুটি, অমারাকান এবং ঝোল। কিসের ঝোল? ফিহে দুব্বাউন কাদিদুন, যাতে ছিল কদু এবং কাদিদ শুকনা গোস্ত। কাদিদ বলা হয় গোস্তকে আগের জামানায় মানুষ শুকিয়ে রাখত আমচুরের মতো করে বা আমসত্তার মতো করে, জানা আমাদের ওই সিজনে আম হয়, তারপর গোটা বছর আম থাকে না, কিন্তু সে আমের স্বাদ নেওয়ার জন্য আমচুর শুকিয়ে রাখি, তারপরে আচার বানিয়ে আবার আচার শুকিয়ে বছরকে বছর খায়, তারপরে আমসত্তা পাকা আমের খায়। ওই রকমই গোস্ত শুকিয়ে রাখা। ইয়ামে তাশরিকে মেনার ময়দানের গোস্তগুলো মানুষরা শুকাইতো এই দিনগুলিতে, সে না ইয়ামে তাশরিক বলা হয়। তাশরিক মানে সূর্যের তাপে শুকানো। কাদির শুকনো গোস্ত ছিল। তাহলে ফারাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখেছি, ইয়াতাতাব্বাউ দুব্বা, তিনি কদুগুলি লাউগুলি তলাশ করে করে খাচ্ছিলেন, বেছে বেছে খাচ্ছিলেন, মিন হাওয়ালিল কাসআ, পাত্রের চারপাশ থেকে। জি, এর দ্বারা অনেকগুলি মাসাইল প্রমাণিত হয়। ঝোলের প্রমাণ, লাউ পছন্দ করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুকনো গোশত শুকিয়ে রেখে খাওয়া যায়। জি, এই নয় যে না তাড়াতাড়ি করে খাও আর আশেপাশে দিয়ে শেষ করো, জরুরি নাই। তবে কেউ যদি না খেয়ে থাকে তো অবশ্যই দিতে হবে। কেউ অনাহারে মারা যাচ্ছে, কখনো কখনো গরিবকে খাওয়ানো ফরজ, গরিব খাওয়ানো সবসময় কিন্তু মুস্তাহাব নফল নয়। কখনো কখনো আশেপাশের প্রতিবেশী গরিবকে খাওয়ানো ফরজ, যখন দেখছেন না খাইলে ওরা সারাদিন অনাহারে আছে তখন ফরজ। কিন্তু এমনি গরিব মানুষ, সংসার চলে যাচ্ছে, তাহলে মাঝে মধ্যে খাওয়ানো, সাদকা করা সুন্নাত নফল। 37 নম্বর অধ্যায় হচ্ছে বাবুল কাদিদ। এই অধ্যায় হচ্ছে শুকনা গোস্ত সম্পর্কে। গোস্ত শুকিয়ে রাখতে পারেন, গোস্ত শুকিয়ে রাখা সেই যুগে ছিল, সেই যুগে ফ্রিজের অবস্থা ছিল না। আর ওখান থেকে কেয়াস, এইটাকে বলা হয় কেয়াস। বুঝেছেন কেয়াস মানে একই ধরনের মাসালা কিন্তু ভিন্ন মাসালা, কিন্তু দুটোতে সদৃশ্যতা আছে। একটির হুকুমকে আর একটির ফিট করে, এর নাম হচ্ছে কেয়াস। বুঝতে পেরেছেন? আমাদের কাছে প্রমাণিত যে গোস্ত সাথে সাথে খেয়ে নিতে হবে বা খাবার সাথে সাথে খেয়ে জরুরি নয়, সেটাকে আমরা কি করতে পারি, বিভিন্নভাবে যদি রাখা যায় বেশি সময় তো রাখতে পারি, জায়েজ আছে। যখন জায়েজ আছে শুকিয়ে গোস্ত রাখা, তাহলে সেটাকে আমরা ফ্রিজে ঠান্ডা, বেশি ঠান্ডা করে ফ্রোজেন করে রাখা জায়েজ। এটা কেয়াস, এর নাম হচ্ছে কেয়াস। শুনেছেন না যে ইসলামের উৎস হচ্ছে 4টি, কিতাবুল্লাহ কোরআনে কারীম 1 নম্বর, 2 নম্বর রাসূল হাদিস, আর 3 নম্বর হচ্ছে উম্মতের কোনো বিষয় যদি ইজমা ঐক্যমত থাকে। আর ঐক্যমত ইজমা কোনো মাসলাতে সাহাবায়ে কেরামদের পরে হয়নি। তখন সাহাবায়ে কেরামদের পরে কোনো যুগে বলবে যে এই মাসলা ইজমা হয়ে গেছে, এটি মিথ্যা কথা। যেমন মজহাবিরা, যারা মজহাবকে নিজেরা ফরজ করে নিয়েছে মন গড়া, তারা বলে যে 4 মজহাবের 1 মজহাব মানতে হবে, এটা ইজমা হয়ে গেছে। কখন ইজমা হলো? কোন জায়গায় আন্তর্জাতিক মিটিং বসেছিল? আর তারপরে কোথায় একমত? প্রতিটি যুগে কোরআন হাদিস সরাসরি মান্যওয়ালা লোক থেকেছে, যাদেরকে কোরআন সুন্নাহর অনুসারী বলেন, আহলুস সুন্নাত ওয়াল জামাত বলেন, অথবা সালাফি বলেন, সালাফদের অনুসারী বলেন, থেকেছে প্রত্যেক যুগ। বরং স্বয়ং আবু হানিফা, শাফি, মালিক, আহমদ তারা কোনো এক মজহাব মানতেন না, তারা কোরআন হাদিস মানতেন। কোরআন হাদিস অনুযায়ী ফতোয়া দিতেন, কিন্তু ফতোয়া দিতে গিয়ে ভুল হইতে পারে। আমিও কোরআন হাদিস স্টাডি করে আপনাদেরকে মাসলা মাসাইল বলছি, দিন শেখাচ্ছি, কিন্তু আমি ভুলের ঊর্ধ্বে না, ভুল করতে পারি। ওই রকমই কেউ ছোট কেউ বড়, ফেরেশতাও ছিলেন না, নবীও ছিলেন না তারা। আবু হানিফা, শাফি, মালিক, আহমদ না ফেরেশতা ছিলেন যাদের ভুল হয় না, না নবী রাসূল ছিলেন যে ভুল সংশোধনের জন্য ওহির রাস্তা খোলা আছে, ছিল নাকি? তো তারাও মানুষ ছিলেন, তারা বড় আলেম ছিলেন, কিন্তু বড় আলেমের অনুসরণ করতে বলা হয়নি আপনাকে। আর বড় আলেমের সবাইকে সামনে রেখে অনুসরণ করতে হবে,
কিন্তু 1 নম্বর অনুসরণ নিঃশর্ত কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ নবীর ভুল হয় না। জি, নবী মাসুম, কোনো মানুষ মাসুম না। শুকনা গোস্ত তাহলে অধ্যায় পেলেন। 5437 নম্বর হাদিস বর্ণনা করছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি উতিয়া বিমারাকাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখলাম যে তার সামনে ঝোল নিয়ে আসা হলো। ফিহা দুব্বাউন, যাতে লাউ ছিল, ও কাদিদুন, শুকনা গোস্ত ছিল। তাহলে গোস্তে কিছু মিক্স করে পাক করা, এটাও প্রমাণিত। হ্যাঁ, ওতে হয় কি, সবজিটা এমনি খাওয়া যায় না, কিন্তু সেই সবজিটাতে সামান্য একটু যদি 250 গ্রামও গোস্ত দিয়ে দেন, হ্যাঁ, তাহলে ও তো স্বাদ হয়ে যাবে। আমি এই টেকনিকটা আমার বাসাতে শিখিয়ে দিই। গত সপ্তাহে বাসায় পেঁপে, আর পেঁপে দেখে তো কাঁচা মনে হচ্ছে একবার সবুজ, কিন্তু আপনার মিষ্টি মিষ্টি হয়ে গেছে। তাই এমনি তো মিষ্টি তরকারি কোনো বাচ্চা খাবে না, তাই শুধু আমাকে জবরদস্তি খেতে হবে, আমাদের দুজনকে খেতে হবে। তা আমি টেকনিক বললাম যে ওতে কিছুটা গোস্ত দিয়ে দাও, আধা কিলো 1 কিলো যাই হোক গোস্ত দিয়ে দাও। গোস্ত দিয়ে দেওয়ার পরে গোস্তও শেষ, আর সমস্ত পেঁপে, 1 কার্টন পেঁপে 1 সপ্তাহ শেষ। কথা বুঝতে পেরেছে? তরিকা এটা। লাউ দেন, পেঁপে দেন, কুসা দেন। কুসা এমনি অনেকে কুসা খেতে পারে না, হ্যাঁ, কেন ঝোল করে দেয় সেই জন্য, তরিকা জানে না। আপনি যদি একটু ফ্রাই টাইপের করেন মজা লাগবে, আর না হলে দেন একটু গোস্ত মিশিয়ে দেন, হ্যাঁ, যাতে স্বাদ হয়। আচ্ছা, তাতে গোস্তর স্বাদও বেশি কমে না। যেমন মাছের সাথে অন্য সবজি মিশিয়ে দিলে মাছের স্বাদ মোটেই থাকে না, এটা আবার অনেকে বুঝে না। সবচেয়ে দামি মাছ 60-70 রিয়াল কিলো, ইলিশ মাছ কিনে দিল কচু ঢুকিয়ে, না হয় আলু দিয়ে, হ্যাঁ, তো ওতে মাছের কোনো স্বাদ পাওয়া যায় না। যাই হোক, সবার নিজের নিজের স্বাদ, হ্যাঁ, আপন আপন স্বাদে মানুষ খেয়ে থাকে। আর পরিধানের ক্ষেত্রে অন্যের স্বাদে, অন্যকে দেখতে কোন পোশাক ভালো লাগে পড়তে হয়, এটা দেশীয় কথা আমাদের, কিন্তু মুরব্বীদের থেকে শিখা। হ্যাঁ, আপন রুচি খাওয়া আর পর রুচি পরা। জি, মাশাআল্লাহ। জি, এখন আপনি যদি সুরানি পোশাক পরা শুরু করেন, অথবা বাংলাদেশে যে রঙিন পাঞ্জাবি, নকশাওয়ালা পাঞ্জাবি সৌদি আরবে মার্কেটে পরে বেড়ান, তো এখানকার সিংহভাগ লোক এটাকে ভালো ভালো দেখেন না। কথা বুঝতে পেরেছেন? সুতরাং এখানকার রুচিতে আপনাকে পোশাক চয়েস করতে হবে, যেখানে যেরকম থাকবেন। এখন এই লাল গুতরা, এখানে পরে রুচি ঠিক আছে, কিন্তু এটা যদি ইন্ডিয়াতে পরে বেড়ান, ইউরোপে আমি গেলাম, সাথে সাথে এটা বক্তব্যের পরে মসজিদে বেরিয়ে বাসায় এসে খুলে দেওয়া, বক্তব্য ছাড়া পড়া পড়ি না। কেন? এটা পরে গোটা দুনিয়া তাকাবে এদিকে যে কে এসছে, এত মানুষকে চেনাবার কি বা প্রয়োজন যে বাইরে কেউ লোক আছে, ঠিক না? জি, এটা হচ্ছে একলা। তো যাই হোক, বলছেন যে ঝোল নিয়ে আসা হইল নবী সাল্লাল্লাহু সামনে, যাতে গোস্ত ছিল শুকনা আর লাউ মিশানো ছিল। দেখলাম যে এতটা বদুয়া ইয়াকুলুহা, সেই লাউয়ের টুকরোগুলি বেছে বেছে খাচ্ছিলেন, সেখান থেকে ইয়াকুলুহা খাচ্ছিলেন। 5438 নম্বর হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, ক্বালা, তিনি বলেন, মা ফাআলাহু ইল্লা ফি আমিন জাআন নাস আরাদা ইউতামাল গানিউল ফাকিরা ওয়াইন কুন্না লানারফাউল কুরাবাদা 15 ওমা সাবিয়া আলু মুহাম্মদ মিন খুবজিন বুররিন মাদুমিন সালাসান। বলছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিনের বেশি কোরবানির গোস্ত রাখতে পারবেন না, খেতে পারবেন না, 3 দিনের মধ্যে খেয়ে শেষ করতে হবে। এই হুকুম দিয়েছিলেন কখন? এই বিষয়ে হাদিসটি সংক্ষেপ রয়েছে। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশটি 3 দিনের মধ্যেই সীমিত রাখতে হবে কোরবানির গোস্ত, তার অতিরিক্ত দিন আর খাওয়া যাবে না। সেই বছরে ফি আমিন, সেই দুর্ভিক্ষের বছরে, যা আন্নাসু, যাতে মানুষ, হ্যাঁ, দুর্ভিক্ষের কবলে পড়েছিল, মানে ক্ষুধার্ত হয়েছিল, অনাহারে মানুষ খেতে পায় না, আর আপনি কোরবানি দিয়েছেন সেই জন্য আপনি সপ্তাহ সপ্তাহ খাবেন, জায়েজ নয়। এই জন্য বলে কখনো কখনো গরিবকে খাওয়ানো কি ফরজ। জি, যে বছরে মানুষ
অনাহারে ছিল, দুর্ভিক্ষ ছিল, সেই বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে কোরবানির গোশত 3 দিন বেশি খেতে পারবে না। উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল আইয়ুতেমাল গানিউল ফাকিরা, সচ্ছল লোক যেন দরিদ্রকে খাওয়ায়। গোশত যখন 3 দিন বেশি খেতে পারবো না, তখন কি করতে হবে? 3 দিনের মধ্যেই শেষ করতে হবে। ওয়াইন কুনলা নারফার কোরা, আর আমরা পায়াকে উঠিয়ে রাখতাম, গোশত খাওয়া শেষ হয়ে গেছে, শুধু হাড্ডিটা আছে পায়া। বাদা খামসা আশারাত, 15 দিন পরেও, 15 দিন পরে তখন বের করে সেগুলি খেতাম। পরবর্তীতে ওই প্রথম যুগে নাই, অভাবের যুগে নাই। বলতে চাইলেন যে তাহলে রাখা জায়েজ, সেই জন্য আমরা পায়াকে উঠিয়ে রাখতাম। ওমাসাবি আলো মোহাম্মদ মিন খুবজিন বুররিন বা মিন খুবজে বুররিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার, আলো মোহাম্মদ নবী পরিবার, খুবজুন বুর আজকাল এই লাল গমের আটাকে বলা হয়। তো গমের রুটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার খেয়ে কখনো তৃপ্ত হননি, মানে পেট পুরে খাননি, মন ভরে খেতে পাননি। মাদুমিন, তরকারি সহ, সালাসান, একাধারে 3 দিন, মানে পরপর 3 দিন বাড়িতে কি আছে? গমের রুটি আছে বা জবের রুটি আছে, আর তার সাথে কি আছে? তরকারি সবজি আছে। এইরকমটা নসিব হয়নি কখনো। যদি কোনো একদিন এক সময় হয়েছে তো তারপরের দিন নেই, তারপরে নেই, তারপরে আবার কয়েকদিন পরে বা কতদিন পরে হয়তো বাড়িতে কিছু খাবারের ব্যবস্থা হয়েছে। তাহলে কি খেতেন? অন্য হাদিস রয়েছে, মা আয়েশাকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ, খেজুর আর পানি, আসওয়াদান। 38 নম্বর অধ্যায় বলছেন, বাবু মান্নাওয়ালা আও কাদ্দামা ইলা সাহিবিহি আলাল মাইদাতে শাইয়ান। এই অধ্যায় হচ্ছে কোনো ব্যক্তি যদি আদান প্রদান করে, আও কাদ্দামা ইলা সাহিবি, অথবা তার পাশের সঙ্গীর সামনে পেশ করে, পরিবেশন করে, আলাল মায়েদাতে, দস্তরখানের ওপর কোনো কিছু, মানে আপনার সামনে কিছু আছে যেটা আপনার কাছে পছন্দনীয়, তারপরেও পাশের লোকে, ডানে বামে, সামনের লোককে দিচ্ছেন। এই দেওয়াটা কেমন? এই দেওয়াটা ভালো, এই দেওয়াটা জায়েজ আপনার প্লেটেই, কিন্তু কারণ আরবরা তো এক প্লেটই খায়। আমাদের দেশে নয়, সেপারেট প্লেটে খাওয়ার চাইতে একসাথে একত্রে বসে খাওয়া এটা বেশি উত্তম, এতে বরকত রয়েছে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে। কিন্তু এই শর্তে বরকত রয়েছে যে প্রয়োজনের অতিরিক্ত নেবেন না, আর অতটাই নেবে যতটা শেষ করতে পারবেন, নষ্ট করবেন না, ফেলে দেবেন না, হ্যাঁ, পরিষ্কার করে সাফ করে খেয়ে নেবেন। তাহলে কিন্তু অনেক বেশি নিলেন, যেমনটা সাধারণত হচ্ছে, যারা এইভাবে একসাথে খাচ্ছে, আর তারপরে খেয়ে দেন, না ভাই আমি খেতে পারবো না, ও বোঝা, না ভাই আমিও পারছি না, নষ্ট করে দিল, তাহলে এতে বরকত নষ্ট হয়ে যাবে। এটা আরও বেশি বরকত নষ্টের কারণ। এর চাইতে বেশি বরকত হতো যদি আলাদা আলাদা অল্প অল্প নিয়ে খেত আর নষ্ট না করত। তাহলে সবচেয়ে উত্তম হচ্ছে একসাথে বসে খাওয়া, কিন্তু শর্ত হচ্ছে কি বরকতের জন্য যে সব শেষ করবে না, আর অত টাইমে যতটা শেষ করতে পারবেন সহজে। আর তারপরে হচ্ছে, হ্যাঁ, যদি দেখা যায় যে না নষ্ট হবে এতে, তাহলে একা একা খান, আলাদা আলাদা প্লেটে খান, কিন্তু এক জায়গায় বসে খান। এই কাফেরদের মতো হেঁটে হেঁটে খাবেন না, বুফে সিস্টেমে উঠাচ্ছে, আর তারপর বসার জায়গাও নেই। আউযুবিল্লাহ, অনেক জায়গায় দেখা যায় কোনো জায়গায় বসার জায়গাও নেই, তো উঠাচ্ছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, কেউ এখানে এখানে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। আমি এরকম অনেক আগে খবর একটা দাওয়াতে গেছি এক ভাইয়ের বাসায়, অনেক শিক্ষিত লোকেরা, বেশ কিছু ডাক্তার আর কোথাকার আরামকর সব এসছে। সেখানে একটি নাজায়েজ কাজ, যে পরে বুঝতে পারলাম যে আমরা প্রথম একবারে নিয়ে এসে তো আর যাইনি, সুতরাং আমি টের পাইনি, কিন্তু পর্দার আড়াতে একটু দেখা যাচ্ছে মনে হচ্ছে যে এই কিছু পুরুষ আছে দ্বিতীয়বার তৃতীয়বার নিতে যাচ্ছে, ওইদিকে মহিলারও নিতে আসছে, মহিলা পুরুষ একাকার, নাজায়েজ, চোখের সামনে হইলে একটা নাজায়েজ কাজ। দ্বিতীয় হচ্ছে কি, যে মাত্র সোফা আছে অল্প স্বল্প, 4-5 জন, আমরা তো বসতে পেয়েছি, বাকি ভদ্রলোকেরা তো বসার কোনো জায়গা পায়নি, ও দাঁড়িয়ে দাঁড়িয়েই খাচ্ছে, না জায়েজ না এটা। এইরকম বুফেতে কোনো বরকত নেই। তো কোনো ব্যক্তি যদি নাওয়ালা কাউকে দেই অথবা নেই, আওকাদ্দামা ইলা সাহিবে, নিজের সঙ্গীর সামনে পেশ করে, আলাল মায়েদাতে শাইয়ান, দস্তরখানের ওপর কোনো কিছু, আশেপাশের লোককে,
তো এটা ভালো যদি সেই সমাজে ভালো মনে করা হয়, যেমন আরব দেশে এটা খুবই ভালো। হ্যাঁ, দেখবেন যে আরবরা আপনাকে ছিঁড়ে ছিঁড়ে গোস্ত দেবে, সে ছিঁড়ছে, ছুটাচ্ছে, আর তারপরে তখন আপনাকে দিচ্ছে। এখানে কেউ অরুচি মনে করে না, কিন্তু বাঙালি জাতি যদি আপনার থালা থেকে উঠিয়ে দেন, যদি গোস্তগুলি ছড়িয়ে ছড়িয়ে দেন, তো তার অরুচি হয়ে যাবে, আপনাকে আরো ঘৃণা করবে। যেটা ভুল আসলে, কিন্তু আমাদের ট্রেডিশনে কিছু ভুল আছে। জি। কাল ইবনুল মুবারক, প্রখ্যাত ইমাম, হাদিসের আমিরুল মুমিনিন, দুইজন মুহাদ্দিসকে বলা হয়। একজন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, আর একজন হচ্ছেন ইমাম বুখারীর উস্তাদ আব্দুল্লাহ বিন মুবারক, আমিরুল মুমিন ফিল হাদিস, হাদিসের আমিরুল মুমিন। এত বড় মুহাদ্দিস ছিলেন, এবং মুহাদ্দিস তার সাথে বড়ই ধনী মানুষ ছিলেন, বড়ই সচ্ছল মানুষ ছিলেন, বড় অন্তর মানুষ। অনেক ধনী আছে, কিন্তু গরিবের চাইতে মন ছোট। যেমন ধন সম্পদ আল্লাহ দিয়েছেন, তেমন মনটাও অনেক বড় দিয়েছেন, মনটাও ধনী ছিল। এত বড় মুহাদ্দিস হওয়া সত্ত্বেও 1 বছর গরিবদেরকে দল বেঁধে হজ করাতেন, নিজে হজ করতেন, তাদেরকে সাথে নিয়ে হজ করতেন। কোথায়? সে মরু, আপনার আফগানিস্তানের কাছাকাছি, সেই এলাকা থেকে আসতেন। তখনকার যুগ উটের পিঠের যুগ ছিল। 1 বছর হজ করতেন, 6 মাস লাগতো যাওয়া আসা তখনকার। আর 1 বছর জেহাদে যেতেন, 1 বছর মুজাহিদদের সাথে জেহাদে যেতেন রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিআ। ইমাম আব্দুল্লাহ মুবারক বলছেন, লা বাসা, কোনো অসুবিধা নেই, আপত্তি নেই, আইয়ুনাওয়ালা বাযুহুম বাযান, যদি একজন অপরজনকে লেনদেন করে। আপনি আমাকে কিছু দিলেন, এক প্লেটে খাচ্ছি, একই প্লেট থেকে, আর আপনার দিকে আমি কিছু দিলাম, কোনো দোষ নেই। তবে এক দস্তরখান থেকে আর এক দস্তরখানে নেওয়া দেওয়া করবে না, কারণ এতে অন্যের হক নষ্ট হবে। সেই জন্য অসুবিধা কি, যে হতে পারে যে আমার প্রয়োজন নেই, কিন্তু আপনারা আরো 2-3-4 জন আমার সাথে খাচ্ছেন, আপনাদের বেশি প্রয়োজন আছে, আর আপনারা আমার প্লেটে বসে আছেন, আপনাদের সামনের খাবার উঠিয়ে আমি পাশের আর একটা প্লেটে দিয়ে দেবো, এটা ঠিক হবে না। তবে অনুমতিক্রমে হইতে পারে, সবার সম্মতিতে। অনেক সময় দেখা যায় খাবার বেশি আছে, অত গোস্ত বেশি আছে আপনার প্লেটে বা আপনাদের প্লেটে, কিন্তু পাশের প্লেটে দেখছি কিছুই নেই। তখন উচিত হবে সবাইকে বলে যে ভাই আমাদের তো বেশি আছে, একটু ভাইদেরকে দিই, ওনাদের কিচ্ছু নেই, অনুমতি নিয়ে দিতে হবে। 5439 নম্বর হাদিস বর্ণনা করছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই দর্জির হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়েছিল খাবারের জন্য। এখানে তাহলে ওই যে নেওয়া দেওয়া, কাউকে দেওয়া আর কেউ আপনাকে দিচ্ছে সেটা নেওয়া, জি, এইটাও এই হাদিস দ্বারা প্রমাণিত। তাহলে একটি হাদিস থেকে কত মাসাইল প্রমাণিত হয়। তো তাতে কি রয়েছে? আনাস বলছে, ফাযাহাবতু মা রাসূলিল্লাহ ওই দাওয়াতে, ফাকাররাবা ইলা রাসূলিল্লাহ খুবজা মিন শাইর, জবের রুটি পেশ করলেন, ও মারাকান ফিহি দুবন কাদির, আর ঝোল যাতে ছিল লাউ এবং শুকনা গোস্ত। আনাস বলছেন, রাসূলুল্লাহ দেখলাম যে তিনি বেছে বেছে সেই লাউয়ের টুকরোগুলো খাচ্ছেন প্লেট থেকে। সেই দিন থেকে আমি লাউ পছন্দ করি। আর তাতে কি রয়েছে, এখন পর্যন্ত কিন্তু হাদিসের সাথে বা অধ্যায়ের সাথে হাদিসের মিল নেই, কিন্তু শেষ অংশ আনাস বলছেন, সোমামা আনাসতে বর্ণনা করে বলছে, ফাজাল তো আজমা উদ্দুব্বা বাইনে, তখন আমি দেখলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এদিক সেই দিক থেকে বেছে বেছে লাউয়ের টুকরোগুলো খাচ্ছেন, তখন আমি নিজে আমার দিক থেকে বা চারিদিক থেকে লাউয়ের টুকরোগুলো বেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পরিবেশন করলাম বা এগিয়ে দিলাম। তাহলে বোঝা গেল যদি মনে করেন যে তার দিকে ভালো গোস্ত নেই, শুধু চর্বি, বা তার দিকে শুধু সবজি আছে আর গোস্ত পড়েনি, যেটা আপনি পছন্দ করেন সেটা আপনার দিকে পড়েছে, ওনার দিকে পড়েনি, তাহলে সেটা আপনি তার দিকে একটু এগিয়ে দিতে পারেন। জি। 39 নম্বর অধ্যায় বলছে, বাবুল কিসা বির রুতাব। এই অধ্যায় হচ্ছে কাঁকুড় এবং শশা একসাথে খাওয়া জায়েজ রয়েছে। আর কাঁকুড় বুঝেন? কাঁকড়ি, কে কাঁকড়ি বুঝে? একটা হাত উঠেছে, কাঁকড়ি,
আর আপনারা কাঁকড় বুঝেন না? কাঁকড়, কাঁকুড় অথবা কাঁকড়ি, কোন কোন অঞ্চলে কাঁকড়ি বলা হয়। হ্যাঁ, শশা জাতীয় এক ধরনের খাবার, শশা জাতীয়। কেউ কেউ শশার অনুবাদ করেছে, কিন্তু কিসা শশার নয়, শশার কাছাকাছি। শশা এই দেশের ক্ষীরা যেটা, এটা তো অন্যরকম। আর আমাদের দেশের শশা সাদা একটা হয়, তাই না? ওর চাইতে ভিন্ন তৃতীয় জাতের আর একটি রয়েছে, যেটা শশার মতোই নরম, আর যেটাকে কিসা ও কিসাই বনি ইসরায়েলদের ঘটনায় কোরআনে কারিমে আছে। যখন মান্না সালোয়া ফিরি ফিরি নাকে তেল দিয়ে ঘুমায় এই ইহুদিরা, বনি ইসরায়েল, মুসা আলাইহিস সালামের জাতি, ইহুদিদের পূর্বপুরুষরা। তো কারণ মুসা আলাইহিস সালামের জামানায় তাদের নাম ইহুদি ছিল না, তারা পরে এই নাম নিয়েছে। যেমন রেজবি, বেরেলবি, আর আপনার বিভিন্ন ওই যে নকশবন্দি, চিস্তি, কাদেরি, আর তারপর চরমনাই, সারসিনা, এই নামগুলি ছিল নাকি? তাহলে এই নামগুলি তারা নিয়েছে। ঠিক ওই রকম ইয়াহুদি আর খ্রিস্টান এই নাম মুসা আলাইহিস সালামের যুগে, ঈসা আলাইহিস সালামের যুগে ছিল না, আল্লাহর দেওয়া নাই। ভালো করে শুনুন, মিল আছে কিন্তু বেদাতীদের কিন্তু ওই সব জাতের সাথে মিল আছে। সতর্ক সাবধান এসব তরিকা থেকে, বাতিল তরিকা থেকে। জি, আপনার তরিকার মিল যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকে। জি, আহলুল হাদিস বলতে এই জন্য বাধা নেই যে কোরআন ও হাদিসের অনুসারী, সেই জন্য। সালাফি বলতে বাধা নেই এই জন্য যে আপনার সালাফদের সাথে, সাহাবায়ে কেরামদেরকে সালাফ বলা হয়, তাবেঈনদেরকে তাবাদ, স্বর্ণ যুগের যারা অরিজিনাল খাঁটি ইসলামের উপরে ছিল, তাদের সাথে আমার সম্পৃক্ততা, এটা প্রকাশ করার জন্য, পরিচিতির জন্য। আর বাকি আমাদের কোনো ব্যক্তির সাথে কোনো নিসবত নেই, সম্পৃক্ততা নেই। আমরা বুখারীর সাথে করি না, আর ইবনে তাইমিয়ার সাথে করি না, আর আপনার মুসলিমের সাথে করি না, কারোর সাথে করি না। যদি করি তো রাসূলুল্লাহ সাথে সম্পৃক্ততা মুহাম্মাদি, আর না হলে কোরআন এবং হাদিসের সাথে সম্পৃক্ততা আহলুল হাদিস, আর না হলে সালাফদের সাথে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবাতেন, এই উম্মতের স্বর্ণযুগের যারা খাঁটি মুসলমান ছিলেন, যার ওপর আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের কাছে পাঠিয়েছিলেন এবং তাদেরকে সরাসরি দিন শিখিয়ে ওই অবস্থায় ছেড়ে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদের সাথে নিজের সম্পৃক্ততা, এতে কোনো দোষ নেই। কারণ এতে ব্যক্তি পূজার, ব্যক্তির অন্ধকরণের কোনো গন্ধ নেই, কোনো গন্ধ নেই। তো বাবুল কিসসা বির রতাবি অধ্যায় হচ্ছে কাঁকুড় বা কাঁকড়, অথবা সহজ ভাষায় শশা জাতীয় খাবার, ঠান্ডা যেটা, বির রতাব, তাজা খেজুরের সাথে। রতাব কাকে বলা হয়? আজকাল রতাব ওনারা বলছেন যেটা গাছ পাকা খেজুর, অর্থাৎ তাজা খেজুর। তাজা খেজুর সাথে মিশিয়ে খাওয়া, কারণ একটির মধ্যে ঠান্ডার বৈশিষ্ট্য রয়েছে, আর একটির মধ্যে গরমের বৈশিষ্ট্য রয়েছে, দুটোর সমন্বয় শরীরের জন্য উপকারী হবে। তো এটা খাওয়া প্রমাণিত। তাহলে একসাথে দুই রকমের খাদ্য মিশিয়ে খেতে পারেন, এর দ্বারা একটি মাসলা প্রমাণিত হল। যেমন আগের যুগের তরকারি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের তরকারিও যদি হয় তো কি ছিল? একটি, তাই না? একটি শুধু। কিন্তু আজকাল কত রকম তরকারি খাচ্ছেন, হয়তো একটু মাছও খেলেন, গোস্তও খেলেন, মাছের মধ্যে আবার কয়েক রকম মাছ খেলেন, সবজিও খেলেন, আবার ডালও খাচ্ছেন। এই মশলা যদি কেউ জিজ্ঞাসা করে যে এটা জায়েজ কিনা, প্রমাণ দুই রকম যদি মিক্স করে খেতে পারেন তো তিন রকম খেতে পারেন, কিন্তু সেটা অপচয়ের পর্যায়ে না চলে যায়, সীমালঙ্ঘন না হয়ে যায়, আর মেহমানের যেন লৌকিকতা বাড়াবাড়ি যেন না হয়ে যায়। 5440 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন জাফর ইবনে আবি তালিব। তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং দেখেছি, ইয়াকুলু রতাবা বিল কিসাই, তিনি তাজা ফ্রেশ খেজুর খাচ্ছিলেন, গাছ পাকা খেজুর খাচ্ছিলেন, বিল কিসাই, শশা জাতীয় আপনার সবজির সাথে মিশিয়ে বা শশা জাতীয় বস্তুর সাথে মিশিয়ে, অথবা কাঁকড়ের সাথে মিশিয়ে করতে পারেন। 40 নম্বর অধ্যায় হচ্ছে বাবন। এই অধ্যায় হচ্ছে যার আগের সাথে সম্পর্ক রয়েছে, অর্থাৎ এই খাবার দাবারের সাথে। এখানে কোনো বিশেষ বিষয়বস্তু ইমাম বুখারী উল্লেখ করেননি। 5441 নম্বর হাদিস আবু ওসমান বর্ণনা করেছেন, তিনি বলছেন, তাযায়্যাফতু আবা হুরায়রা সাবান। আবু ওসমান তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বিশিষ্ট ছাত্র ছিলেন,
ছাত্র ওস্তাদের বাড়ির মেহমান হয়েছে, মেহমান অতিথিকে ছাত্র, আর মেজবান আপ্যায়নকারী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আবু হুরায়রা প্রথম যুগের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে আসহাবে সুফফার একেবারে নিঃস্ব মানুষ ছিলেন, কিন্তু পরবর্তীকালে আল্লাহ অনেক সচ্ছল করে দিয়েছেন, অনেক সচ্ছল করে দিয়েছেন। এই জন্য ভালো ভালো খাবার সামনে আসলে মাঝে মাঝে যখন মনে হতো সেই কষ্টের যুগের কথা আর ক্ষুধার যুগের কথা, তখন তিনি কাঁদতে কাঁদতে খাওয়া দাওয়া ছেড়ে দিতেন, খাওয়া দাওয়া ছেড়ে দিতেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ারদা। বলছেন আবু উসমান যে আমি অতিথি হয়েছিলাম, মেহমান হলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর 7 দিন। তাহলে মেহমান যদি কেউ এসে 7 দিন ধরে থাকে তাহলে বোঝা মনে করবেন না, যদিও 3 দিন আপনার জন্য হচ্ছে সুন্নাত আর তার অতিরিক্ত আপনার জন্য নফল। না পারলে যদি বলে দেন তো কোনো গুনাহ হবে না, কিন্তু অভদ্রতা এটি। যদি এমন মেহমান হয় যে তার থাকার প্রয়োজন, আর সে প্রয়োজনে আছে, তো তারও প্রমাণ আছে। 7 দিন একজন আবু হুরায়রার বাড়িতে গিয়ে মেহমান থাকলেন তিনি, আর রাত দিন থাকলেন, রাতেও থাকলেন, দিনে থাকলেন। সেজন্য তার পারিবারিক আমলের কিছু বর্ণনা দিচ্ছেন। ফাকানা হুয়া, দেখলাম যে আবু হুরায়রা তিনি, ওমরাতু তার স্ত্রী, ওয়া খাদেমত এবং তার খাদেম চাকর মানে দাস, ইয়াতাকিবুনা আল-লাইলা আসলাসান, দাস হোক আর দাসী হোক, কারণ খাদেম পুরুষকে বলা হয়, নারীকে বলা হয়। তারা রাতকে 3 ভাগে ভাগ করে নিয়েছে পালাক্রমে। রাতকে এশা পর থেকে ফজর পর্যন্ত এই সময়টা, এটা হচ্ছে তাহাজ্জুদের সময়, এশা থেকে নিয়ে ফজর পর্যন্ত 3 ভাগে ভাগ করে নিয়েছে পালাক্রমে। ইউসাল্লি হাজা সুম্মা ইউকিযু হাজা, প্রথম আবু হুরায়রা সালাত আদায় করতে লাগলেন, অথবা সেই দাসী বা দাস তাহাজ্জুদ পড়তে লাগলেন। 3 ভাগের 1 ভাগ রাত, এশা থেকে নিয়ে ফজর পর্যন্ত এই সময়টা 3 ভাগ করে। আর তারপরে দ্বিতীয় জনকে জাগিয়ে দিলেন, ইউকিযু হাজা, আবু হুরায়রাকে জাগিয়ে দিলেন বা আবু হুরায়রার স্ত্রীকে জাগিয়ে দিলেন। তিনি মধ্য তৃতীয় অংশ সালাত পড়তে, তাহাজ্জুদ পড়তে থাকলেন, সুবহানাল্লাহ। আর তারপরে শেষ তৃতীয় অংশে আরেকজন। এইভাবে যখন একজন সালাত পড়া হয়, তাহাজ্জুদ পড়া হয়, তখন আরেকজনকে জাগিয়ে দেয়, আর একজন পড়া হয় তখন আরেকজন, যাতে করে গোটা রাত সারা রাত বাড়িতে ইবাদত বন্দেগী হইতে থাকে, সুবহানাল্লাহ। তো যদি এইটা করেন যে একসাথে আমরা স্বামী স্ত্রী তাহাজ্জুদ পড়বো না, 2 জন 2 সময়ে পড়বো, তাও অসুবিধা নেই। অনেকে আবেগে আজকাল ধার্মিক হয়েছেন। আপনি তাহাজ্জুদ ধরে যদি স্ত্রী জবরদস্তি তাহাজ্জুদ পড়েছেন, এটা ভালো নয়, জবরদস্তি নাই, কারণ নফলের বিষয়টি। এই ক্ষেত্রে উৎসাহিত করবেন, আপনি উদ্বুদ্ধ করবেন, তার ফজিলত বর্ণনা করবেন ইত্যাদি। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দীর্ঘ তাহাজ্জুদ পড়তে থেকেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে থেকেছেন, হাদিস রয়েছে, শুয়ে থেকেছেন সামনে, মানে অত লম্বা পড়েননি হয়তো, সেই জন্য। তাহলে বোঝা গেল যে আপনি জেগে গেছেন, আপনার ঘুম পুরা হয়েছে, অথবা আপনি অভ্যাস করে নিয়েছেন, মাশাআল্লাহ। সবার ইমান একরকম, স্বামী স্ত্রী 2 জনের ইমানে যে একই স্তর হবে তাও জরুরি না, তাও জরুরি না। আর সবার শরীর স্বাস্থ্য যে একই রকম হবে তাও না, সবার ঘুম যে হয়ে যাবে একই রকম তা। অনেকে আছে ঘুম অনেক লেটে হয়, বেচারা ঘুমটা আসছে রাত 2টা 3টা, তো তাহাজ্জুদ পড়বে কি করে? কিন্তু আল্লাহর নিয়ামত, এই যে ঘুম যে কত বড় নিয়ামত। কেউ আছে বিছানায় লম্বা হইলে সাথে সাথে ঘুম, আলহামদুলিল্লাহ, এই নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছে। জিকির আজকাল শেষ হওয়ার আগে ঘুম চলে আসে, অথচ আপনাদের মতো রোদের মেহনতের কাজ করি না, তবে অফিসে আসি, সকালে আসি, বিকালে আসি, আলহামদুলিল্লাহ। তো সুতরাং যেন গত শনিবার ছুটির দিনে ঠিক 10টার সময় ঘুম চলে এসছে, অথচ এখানে 10টা পর্যন্ত আমরা দাঁড় দিতে থাকি। রাত 12টায় আমার ঘুম 2 ঘন্টা হয়ে গিয়ে আমি হালকা হয়ে গেছি। আবার চিন্তা করলাম যখন সময় আছে আরেকটু শুইলাম। তো রাতেই ধরেন আপনার 5 ঘন্টা ঘুম যদি হয়ে যায়, তাহলে তো দিনের না ঘুমালেও চলে, রাতের ঘুমের বিকল্প কিছু নেই। তো
তো আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে ভালো রাখেন। বলছিলাম যে এই রাতকে 3 ভাগ করে স্বামী স্ত্রী, আবু হুরায়রা এবং তার স্ত্রী এবং তাদের দাস অথবা দাসী পালাক্রমে তাহাজ্জুদ পড়তেন। সামিআতু ইয়াকুল, আবু ওসমান বলছেন তাকে বলতে শুনেছি, কাসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আসহাবে তামরান, সেই আগের যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের ঘটনা বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ একদিন তার সাথী সঙ্গীদেরকে খেজুর ভাগ করে করে দিলেন। ফাসাবানি সাবতামারাত, আমার ভাগে 7টি খেজুর পড়ল। এহদাহুন হাসাফা, তার একটি ছিল শক্ত খারাপ খেজুর। কেউ কেউ অনুবাদ করে চিটা খেজুর। চিটা তো আপনার ওই ধান টানের ক্ষেত্রে মানে খারাপ খেজুর, এক কথায় খারাপ খেজুর ছিল। খারাপ খেজুরগুলো অনেক সময় শক্ত থাকে, চিবাতে কষ্ট হয়, কিন্তু যে খেজুর ভালো হবে সেটা নরম থাকবে, সুন্দর থাকবে। 5441 নম্বর হাদিস বর্ণনা করছে আবু ওসমান, সে আগের হাদিসটি। আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে খেজুর ভাগ করে দিলেন একবার। ফাসাবানি খামসুন, এই হাদিস রয়েছে 5টি ভাগে পড়েছিল। তাহলে প্রসিদ্ধ হাদিস বারবার আমাদের সামনে এসে 7টি। আর যারা বেশি বর্ণনা করেছে, কম যে বর্ণনা করেছে তার চাইতে বেশি প্রাধান্য পাবে। যেমন কেউ যদি বলে যে আমরা 5 জন ছিলাম, আর আমরা 7 জন ছিলাম, তাহলে বলবো যে 5 জন বলেছে সে 2 জন সম্পর্কে জানে না। হ্যাঁ, 7 জন পুরা হওয়ার আগে চলে গেছে অথবা জানতে পারে। যার কাছে অতিরিক্ত জ্ঞান আছে তার কথা প্রাধান্য পাবে, এটা হচ্ছে নীতিমালা। তো 7টি খেজুর দেওয়া হয়েছিল প্রসিদ্ধ। আর বা তামরিন ওয়া হাসাফাত, 4টি ভালো খেজুর ছিল আর 1টি খারাপ খেজুর ছিল। আয়তুল হাসাফাতা হে আসাদহন আলিয়াদিরসি, আর তারপরে যখন এক একটা করে চিবিয়ে খেতে লাগলাম তো দেখলাম যে খারাপ খেজুরটি আমার মাড়ির দাঁতের তলায় বেশি শক্ত ছিল, মানে তাকে চিবাতে আমাকে বেশি কষ্ট লেগেছে আর বেশি সময় লেগেছে, বেশিক্ষণ চুষতে পেরেছি, সেই জন্য সেটাতে বেশি মজা পেয়েছি। কারণ পেটে যদি জ্বালা থাকে তো একটু একটু করে চুষলে ওতে বেশি আপনি তৃপ্তি লাভ করবেন। হ্যাঁ, চকলেট যারা চুষে চুষে খায় তারা বেশি স্বাদ পায়, আর যারা মুখে দিতেই তাড়াতাড়ি করে চিবিয়ে নিল ও কী পাবে, সাথে সাথে শেষ হচ্ছে। মিষ্টি রসগোল্লা যারা গরু ছাগলের মতো খায় তারা শুধু গিলে, জানেন কি না? আমাদের দেশে এমনও লোকের কথা জানি যে 4 কিলো 5 কিলো করে মিষ্টি রসগোল্লা খেতে হচ্ছে। কী করে? শুধু গিলে, ওগুলো কী স্বাদ পাবো, কিন্তু যে চিবিয়ে চিবিয়ে খাবে ও ভাব তৃপ্তি পাবে। জি, চিবিয়ে চিবিয়ে বেশি খেতে পারবে না, ও আধা কিলো খাওয়া তার জন্য মুশকিল হয়ে যাবে। আজকাল মানুষ মিষ্টি খেতে চায় না, তাই না? 41 নম্বর অধ্যায় বাবুর রোতা বর্তমান, এই অধ্যায় হচ্ছে তাজা খেজুর আর শুকনা খেজুর সম্পর্কে। সব রকম খেজুর খেতে পারেন, তবে তাজা খেজুরে বেশি উপকারিতা রয়েছে। বিশেষ করে পাকস্থলী যদি শূন্য থাকে, প্রচণ্ড ক্ষুধার পরে, এই জন্য রোজা ইফতারের ক্ষেত্রে আপনার সামনে যদি তাজা খেজুরও থাকে আর শুকনা খেজুর, কোনটি সুন্নাত? হ্যাঁ, তাজা খেজুর। তাজা খেজুর তাড়াতাড়ি শরীরে সেখান থেকে কি করতে পারে, সেটা চুষে নিতে পারে, শরীর সেটাকে আপনার গ্রহণ করতে পারে, এটা বেশি উপকারী। মহান আল্লাহর বাণী, আল্লাহ বলছেন মারিয়াম আলাইহিস সালামের ঘটনায় সূরা মারিয়াম, ওয়াহুজ্জি ইলাইকি বিজিযিন নাখলাহ। মারিয়াম আলাইহিস সালামের যখন ছেলে ঈসা আলাইহিস সালাম ভূমিষ্ঠ হইল, তখন আল্লাহ বললেন যে খেজুরের গাছের তলাতে তুমি আছো, আর খেজুরের গাছে পাকা খেজুর ধরে আছে, তুমি কি করো? ওয়াহুজ্জি ইলাইকি বিজিযিন নাখলাহ, খেজুরের কাণ্ড ধরে তুমি নাড়া দাও। হাজ্জা ইয়াহুজ্জু মানে নাড়া দাও, ঝাঁকানি দাও। তাসাকাত একটি কেরাতে রয়েছে, আর তোসাকিত আলাইকা রুতবান জানিয়ে প্রসিদ্ধ কেরাতে আমাদের হাফসান আসেম। ভারত উপমহাদেশ, ভারত বাংলাদেশ পাকিস্তানে এবং আরব দেশগুলিতে, এই আরব দেশ মানে সৌদি আরব আর আশেপাশের দেশ, এগুলোতে হাফস বিন আসেম আনিল কুফি এর কেরাত মশহুর, কিন্তু আফ্রিকায় অথবা মিশর অন্যান্য দেশে অন্যান্য আরও কেরাত রয়েছে। জি, তোসাকিত আলাইকা রুতবান জানিয়া, তোমার ওপর ঝরে পড়বে, তাসাকাত ঝরে পড়বে, রুতবান জানিয়া তাজা খেজুর। রোতাবের কথা আল্লাহ কোরআনে বলেছেন, তোমারও রয়েছে কোরআনে। এখানে 5442 নম্বর হাদিস বর্ণনা করছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলছে তুফিয়া রাসূলুল্লাহ ওয়া কাদ শাবানা মিনাল আসওয়াদাইন আত-তামর ওয়াল মা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল পর্যন্ত, তিরোধান পর্যন্ত আমরা তৃপ্ত হইতাম কি খেয়ে? মিনাল আসওয়াদ, দুটো কালো জিনিস খেয়ে। আত্মামার খেজুর, মদিনার খেজুর কালোই হয়, আর অলমা আর পানির কোনো রং হয় না, কিন্তু খেজুরকে কেন্দ্র করে সেটাকে তার সাথে মিলিয়ে দেওয়া হয়েছে। 5443 নম্বর হাদিস বর্ণনা করছেন ইব্রাহিম বিন আব্দুর রহমান ইবনে আব্দুল্লাহ বিন আবি রাবিয়া জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে চমৎকার ঘটনা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজার ঘটনা, মুজিজা অলৌকিকত্ব, বরকতের ঘটনা, অসাধারণ বরকত। বলছে কানাবিল মদিনাতে ইহুদিয়ুন, মদিনায় একজন ইহুদি থাকতো। ওয়াকান ইউসলিফুনা ফি তামারি ইলাল জেজাজি, সেই ব্যক্তি আমার খেজুর পাড়া পর্যন্ত সে আমাকে ঋণ কর্জা দিত। এরকম সিস্টেম আমাদের দেশে আছে। যারা ঘর গৃহস্থী করে, কৃষিকাজ করে, তাদের কাছে টাকা পয়সা থাকে না চাষাবাদের সময়। যখন তাদের সিজন চাষাবাদের, তখন টাকা পয়সা থাকে না। তখন কি করে? যারা পয়সাওয়ালা তাদের কাছে টাকা পয়সা, আর পয়সাওয়ালা ওরা কৃষিকাজ করে না, হয়তো ওর ধান লাগবে, বা গম লাগবে, তোমার 10 মণ গম লাগবে, 10 মণ ধান লাগবে। ঠিক আছে, একটা রেট বেঁধে দিল যে ঠিক আছে, এত রেটে যখন ধানটা উঠবে বা গম উঠবে, তখন এত মণ আমাকে তুমি গম দেবে বা ধান দেবে, আর সেই রেটে আপনি এখন টাকা অগ্রিম দিয়ে দিলেন, অগ্রিম সেই কৃষককে দিয়ে দিলেন। এটি জায়েজ, হাতে হাতে হইল না, কিন্তু অনেক সময় 6 মাস 8 মাস আগে। কিন্তু কি করতে হবে? রেট ধরে বেঁধে দিতে হবে। রেট বেঁধে দিলেন, তারপরে যখন ধান উঠলো, গম উঠলো, তখন কম হলো বেশি হলো সেটা দেখার বিষয় নেই, যার উপরে চুক্তি হয়েছে সেটাই থাকবে। জি, বাইয়ে সালাফ বা বাইয়ে সালাম দুটোই বলা হয়। ব্যবসা সালাম বা সালাফের মানে অগ্রিম টাকা দিয়ে রাখা কোন পণ্য খরিদ করার জন্য, এটা জায়েজ। জি, তো এখানে ইউসলিফুনি সালাফ মানে আমাকে কর্জা দিত সেই ইহুদি ফিতামরি এল জাজাজি, তার খেজুরের বাগান ছিল তার আব্বার, আনসারি যেহেতু ছিলেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আব্বা উহুদে শহীদ হয়েছিলেন প্রথমে। তো তাকে ওসিয়ত করে গেছিলেন, তার 9 জন বোন ছিল, একা এক ভাই। তো বলছে আমার খেজুর পাড়া পর্যন্ত তার কাছ থেকে কি নিতাম? টাকা পয়সা কর্জা নিতাম, আর খেজুর উঠলে আপনাকে দিয়ে দেবো, খেজুর দিয়ে দেবো অথবা টাকা দিয়ে দেবো। খেজুর দেওয়ারই কথা হয়তো সাধারণত। ওয়াকানাত জাবের আরদ আল্লাতি বেতরিকে রুমা, আর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমি জায়গা ছিল তার বাবা থেকে পাওয়া, যা রোমার রাস্তায় পড়তো, রোমার পথে অবস্থিত ছিল। রোমা মানে যেখানে বীরের রোমা ছিল, সেই রোমার পথে অবস্থিত ছিল, মদিনার আশেপাশে। ফাজালাসাত ফাখালা আমান, বলছেন যে তিনি যে কি নিয়েছিলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ধার নিয়েছিলেন টাকা কার কাছে? ইহুদির কাছে। জালাসাত মানে তিনি বিলম্ব করলেন, বসে থাকলেন মানে টাকাটা পরিশোধ করেননি, একটু বিলম্ব করলেন। সেই বছরে যে খেজুর উঠলো তাতে না দিয়ে ফাখালা মানে 1 বছর অতিবাহিত হয়ে গেল। খালা ইয়াখলু মানে অতিবাহিত, মাদা, 1 বছর অতিবাহিত হয়ে গেল। সেও হয়তো চাপাচাপি করেননি, আর আরও ঋণ কর্জা ছিল, বাবা অনেক ঋণ কর্জাও রেখে গেছিলেন, অভাব ছিল। তো 1 বছর পার হয়ে চলে গেছে। ফাজা আনিল ইহুদি, এখন জাবের বলছে তারপর আমার কাছে ইহুদি আসলো, ইন্দাল জিজাজে, খেজুর কাটা মারার সময়। জুজ্জু মানে কাটা, আর সাধারণত ফলকে আমরা কাটা বলি না, ফসল কাটা বলি, কিন্তু ফলকে পাড়া বলি, তাই না? আম পাড়া, লিচু পাড়া, এই জন্য পাড়ার অর্থ করেন, ভাষার অলঙ্কারের জন্য। এমনি জাজাজ মানে কাটা, কেটে মেরে নিয়ে আসা। ইহুদি আসলো, অথবা 1 বছর আগে দিয়ে রেখেছে, বছরে তো একবারই খেজুর হয়, তাই না? বছরে একবারই খেজুর হয়, তো জরুরি নয় যে এক খেজুরের সিজন পার হয়েছে। তো সেই ইহুদি আসলো, খেজুর পাড়ার সময় চলে এসছে, কারণ খেজুর তো উঠেছে, এখন তার কাছ থেকে টাকাটা আমাকে আদায় করতে হবে, খেজুর আদায় করতে হবে, পয়সা দিয়ে রেখেছি। ওয়ালাম আজুজা মিনহাসের, এখন পর্যন্ত কোনো খেজুর পাড়া হয়নি, বাগানে খেজুর ধরে আছে গাছে। ফাজাল তো আস্তান জেরুহিলা কাবেলিন, তখন আমি তার কাছে অবসর চাইলাম আগামী বছর পর্যন্ত, কারণ তার বাবার ওপর অনেক ঋণ ছিল। চিন্তা করলেন যে এই ইহুদিকে যদি মানিয়ে নিতে পারি, তাহলে অন্য যারা ঋণদাতা রয়েছে, পাওনাদার, তাদেরকে দেবো, আর একে বুঝিয়ে নিই বছর। এই জন্য তাকে বোঝাবার চেষ্টা করলাম, অল্প বয়সী
সাবালক হয়েছেন মাত্র, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাইয়া আবা, সে অস্বীকার করল, কোনো মতে মানতে রাজি না। কারণ ইহুদিরা তো পুঁজিবাদী, এরা পয়সা ছাড়া কিছু, পেট ছাড়া কিছু বোঝে না। ফাউখবিরা বিযালিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টি জানানো হলো। ফাকাল আলী আসহাবি, তখন তিনি যেহেতু জানতেন যে জাবির অল্প বয়সী ছেলে আর তার আব্বা আল্লাহ রাস্তায় শহীদ হয়েছেন ওহদে, সুতরাং তাদের বিশেষ লক্ষ্য রাখতেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরকে বললেন যে তোমার উটটা বিক্রি করবে, বিক্রি করতে চান? না, বিক্রি করে দাও। কিনে নিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওটা না জানেন। আর তারপরে জাবের রাদিয়াল্লাহু তাআলা বললেন যে বাড়ি এসো, তোমাকে টাকা দিচ্ছি। বাড়িতে যখন গেছে টাকা নেওয়ার জন্য তার টাকাটাও দিয়ে দিলেন, উটটাও ফিরিয়ে দিয়ে দিলেন। উদ্দেশ্য ছিল তাকে আসলে কি করা, সহযোগিতা করা। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল রাখতেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জানানো হলো বিষয়টি যে এইরকম কি করছে, সে একবার খুব চাপাচাপি করছে সে ইহুদি। ফাকাল আলী আসহাবিহি, তিনি সাথী সঙ্গীদেরকে বললেন যারা আশেপাশে ছিল, ইমশু, চলো তোমরা, নাস্তানজির আলী জাবের মিনাল ইহুদি, ইহুদিকে জাবেরকে কিছুদিনের জন্য ছাড় দিতে বলবো, অবসর চাইবো, যে আগামী বছর টাকাটা নিয়ে, আগামী বছর খেজুর নিয়ে, এবার নিও না। কারণ খেজুরের যে ফলন বাগানে, তা দিয়ে তার ঋণ পরিশোধ হবে না, ঋণ পরিশোধ মোটেই হবে না, সেই জন্য বিশেষভাবে। ফাজাউনি ফি নাখলি, তারা সকলে আসেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথী সঙ্গীদেরকে নিয়ে আমার খেজুর বাগান, নাখল মানে খেজুরের বাগান, নাখল মানে খেজুরের গাছও হয় আর খেজুর বাগান হয়, খেজুর বাগানে চলে আসলেন। ফাজাআলান নবী ইয়াকাল্লিমুল ইহুদি, এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যে ইহুদি এসে আগে থেকে ধরনা দিয়ে বসে আছে, বনদাসে ইহুদির সাথে কথা বলতে লাগলেন। ফায়াকুলু, তখন সে বলছে আবুল কাসেম, মানে হে আবুল কাসেম। নবী বলতো না ইহুদিরা, এই অভিশপ্ত মালারা নবী বলতো, নবী স্বীকার করতো না, কাসেমের বাপ। কত অভিশপ্ত এরা, হতভাগা। এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি মদিনায় থেকেছে, কিন্তু এদের ইসলাম হেদায়েত নসিব হয়নি, জান্নাত নসিব হয়নি। লাউনজেরহু, কোনো ছাড় নেই, তাকে ছাড় দিতে পারবো না। ফালাম্মা রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে না, এ তো ছাড় দেবে না, কামা, তখন সেখান থেকে উঠে গেলেন। ফাতাফা ফিন নাখলি, আর তারপরে খেজুর বাগান ঘুরে ঘুরে দেখলেন, খেজুর বাগানে একটা প্রদক্ষিণ করলেন, মানে ঘুরলেন। ঘোরাটাই বরকত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে গোটা বাগানের চারিদিকে তিনি একটু ঘোরাফেরা করলেন আর দেখলেন এইটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকত স্বীকৃত। এই বরকত আমাদের নেই। কেউ যদি দাবি করে যে সেখান থেকে আমি ভাগ পেয়েছি, এগুলো গোমরাহ। সে ব্যক্তিগত কোনো পরেশগার মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আপনার মেহমান হয়েছে, অথবা আপনি কোনো কাজ বা উপকার করেছেন, তাতে আল্লাহ আপনার রিজিকে বরকত দিয়েছে, এতে কোনো সন্দেহ নেই, এগুলো হতে পারে। কিন্তু আপনার যেই বরকত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিত্বে ছিল, জাতে ছিল, তার পরিত্যক্ত বস্তুতে ছিল, তার ব্যবহৃত বস্তুতে ছিল, সেটা কারো জন্য না। এটি হচ্ছে আহলে সুন্নাতের আকীদা। বেদাতের আকীদা যে তাদের হুজুর, পীর, আলেম, মুরব্বী, তাদের মধ্যে বরকত রয়েছে, এটি তাদের গোমরাহি না। কেউ আবু বকর ওমর কাছে বরকত নেওয়ার জন্য যেত না। তবে জীবিত মানুষের দোয়া চাইতে পারে, সেটা ভিন্ন বিষয়, তার দোয়ার বরকত সেটি, তার ব্যক্তিত্বের বরকত নাই। সুম্মা জাআহু, তারপরে আসলেন, মানে বাগানটা গোটা ঘুরে আসলেন, দেখে আসলেন, তারপর আসলেন ঈসা ওহদিরকে। ফাকাল্লামাহু, তারপর আবার কথা বললেন যে একটা বছর ছাড় দিয়ে দাও। ফাবাসে অস্বীকার, না, দ্বিতীয়বারও অস্বীকার করলো। ফাকুমতু ফাজিতু বিকালিল রতাবিন, তারপরে জাবের বলছেন তখন আমি উঠলাম সেখান থেকে আর অল্প কয়টা তাজা খেজুর নিয়ে আসলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করার জন্য, যে তিনি খাবেন। আর কেউ যদি বাগানে যায় তাহলে আপনার বাগান থেকে খাওয়াবেন, এটাই হচ্ছে ইসলামিক শিষ্টাচার, এটা হচ্ছে ভদ্রতা, আদব। অনেকে আমাদের দেশে আম বাগান আছে, লিচুর বাগান আছে, গরিবের ছেলেরা যায়, ঘোরাঘুরি করছে, হয়তো আশা করে বসে আছে একটা দুটো যদি লিচু দিত, একটা আম যদি দিত। কিন্তু এত বকিলের বকিল কিছু বদমাস আছে, আল্লাহ এদেরকে নিয়ামত দিয়েছে, কিন্তু মনটা এদের একেবারে ফকির, মিসকিন, কিছু দেয় না। আমরা দেখি ছোটকালে। কিন্তু কিছু মানুষ ব্যতিক্রম আছে যে মাশাআল্লাহ, যে কেউ আসুক, যখন বাগানে এসছে, গরিব ছেলেরা, এদের নিজের বাগান থাকলে তো আসতো না, হইতো
বা তখন তাদের খাওয়াইয়েছে। আরে পয়সাওয়ালাকে তো সবাই খাওয়ায়, কিন্তু গরিবকে খেয়ে খাওয়াই, এইটা হচ্ছে আসল হ্যাঁ ইমানের দাবি আপনার। তো বলছেন দ্বিতীয়বার অস্বীকার করলো। আর তখন আমি নবী সাল্লাল্লাহু অল্প খেজুর নিয়ে আসলাম, তাজা খেজুর, ফাওয়াদাত বাইনা ইয়াদাই নবী সাল্লাল্লাহু সামনে রেখে দিলাম। ফাআকালা খেলেন। সুম্মা কালা, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্ত ছিলেন। মানে আইনা আরিশুকা ইয়া জাবের, হে জাবের তোমার ছাপড়াটা কোথায়? ছাপড়া বুঝেন? থাকার, মাশাআল্লাহ বুঝেছে। আরে একটা বান্দা বুঝে দিতে হইল, বাংলা বলছি তাও বুঝছেন না, যায়নি। বাগান টাগানে অস্থায়ী থাকার জন্য যে হ্যাঁ কি কি বলেন? ছাপড়া। আপনার র কে যদি র বলেন তাহলে তো ছাপড়া আসলে র কি ছাপড়া। আচ্ছা, ছাউনি বলেন, হ্যাঁ, অথবা আমাদের আঞ্চলিক ভাষা অন্য আরেকটি রয়েছে মাচান। হ্যাঁ, মাচান, মাচান। তারপরে মাঠে ঘাটে ওই রকম অস্থায়ী যে এরকম ঘর তৈরি, বাথান বাড়িও বলতো, বাথান। জানেন এই ভাষাগুলো শুনেছেন কি? হ্যাঁ, শুনেছেন? হ্যাঁ, কোণে ঘর তো গ্রামে হয়, গরিবেরও হয়, এটা কোণে ঘর না। এক কথায় কোনো জায়গাতে ছায়া করা আছে, কিছু বিশ্রাম করা যাবে, থাকা যাবে, বসা যাবে, এই জন্য বাইরে। বলছে আইনা আরি সবাই যাবে, যাবের তোমার ছাপড়াটি কোথায়, বা তোমার কি বললেন আরেকটি ভাষা, হ্যাঁ সুন্দর ভাষা, হ্যাঁ মাচানটি কোথায়? ফাখবার তহু, আমি বললাম যে এখানে বাগানের এক কিনারায় আছে। ফাঁকা বলে উফরুসলি ফি, ওখানে আমার জন্য একটু বিছানা করো। তাহলে বোঝা গেল কারো বাড়িতে গিয়েছেন বা কোথাও গিয়েছেন আর সেখানে আপনি বিশ্রাম করতে চাইছে, বলতে পারেন আমার জন্য বিছানার ব্যবস্থা করো। অনেক সময় আমরা মেহমান হই, সোফাটে বসিয়ে রেখেছে, আর লোকজন আসে দেখা সাক্ষাৎ করতে আছে, আর ওরা তো দেখা করতে আসে আবেগ নিয়ে দেখা করতে, কিন্তু আমি যে দূর থেকে সফর করে এসেছি তো আমাকে তো আমার শরীরের দিকে খেয়াল রাখতে হয়। সুতরাং যদি বলি যে একটু বিছানার ব্যবস্থা করেন, আমি একটু রেস্ট করবো, কোনো দোষের কথা নেই, হাদিস দ্বারা প্রমাণিত হইল। জি, বলতে পারেন আপনি কারো বাড়িতে গিয়ে বলতে পারেন যে আমার জন্য একটু বিছানার ব্যবস্থা করেন। এই নয় যে যেখানে আছি সেখানে ঘুমিয়ে যাবো, কারণ অনেকে আবার চেয়ারে বসে বসে ঘুমিতে পারে। আমার জীবন হয় না, আমি দেখি সাথী সঙ্গী আল্লাহ হেদায়েত করে কেমন করে যে খোঁ খাঁ করে ঘুমায় চেয়ারে বসে, আমার জীবন হয় না। প্লেনেও সাধারণত আমার ঘুম হয় না। যখন একেবারে নিস্তেজ হয়ে আর চলছে না শরীর, তখন হয়তো ঝিমাইতে পারি, তন্দ্রা আসতে পারে, কিন্তু ঘুম না, অভ্যাসের খেলাফ। তো যাই হোক, বলছেন যাবে ফারাস্ত, বিছানা বিছালাম, ফাদাখাল্লা প্রবেশ করলেন, ফারাকাদা সেখানে ঘুমিয়ে পড়লেন, বাগানে ঘুমিয়ে পড়লেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুম্মাস্তায়কা, তারপর জেগে উঠলেন, ফাজিয়াতু বিকবজাতিন উখরা ফাআকাল মিন, তারপরে আবার এক মুষ্টি খেজুর নিয়ে আসলাম। যেন ঘুম থেকে উঠেছেন, একটু খিদে লেগেছে, একটু খেজুর পানি খাওয়াই, খেলেন। সুম্মা কামা, তারপরে আবার উঠলেন, ফাকাল্লাম আল ইয়াহুদি, ইহুদির সাথে কথা বলে তৃতীয়বার। সুপারিশ করতে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ইহুদির কাছে, অভিশপ্তের কাছে, হ্যাঁ ছোটোর কাছে। তাহলে বোঝা গেল যে বড় ছোটোর কাছে সুপারিশ করার প্রয়োজন হলে করবেন। তারপরে সুপারিশ ক্ষেত্রে অনেকে মনে করেন না ভাই আমি জানি, ওকে বলে লাভ নেই, বলেন না, বাহানা করেন না, না করবেন না, লাভ হোক আর নাই আপনি বলেন। ইসফাউ তুজারু, নবী হাদিস হয়েছে তুমি সুপারিশ করো, তুমি নেকি পেয়ে যাবে, কাজ হোক আর না হোক তুমি তোমার নেকি সাব্যস্ত হয়ে গেল। জি, তারপরে আরেকটি মশলা এখান থেকে প্রমাণিত হলো যে বারবার সুপারিশ করা যেতে পারে। এই নয় যে একবার বলেছি ভাই না 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 বলা চলবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার 4 বার সুপারিশ করছেন, দেখেন আসছেন, কথা বললেন, সে অস্বীকার করলো। ফাকামা ফির রেতাবে ফিন নাখলি সানিয়া, দ্বিতীয়বারে খেজুরের বাগানে আর যে পাকা খেজুর রয়েছে সেইখানে দাঁড়ালেন। তারপরে বলে ইয়া জাবের জুজ্জা ওয়াকজি, এখন খেজুর পাড়া শুরু করো, খেজুর পাড়া শুরু করো, ওয়াকজে এবং ঋণ পরিশোধ করা শুরু করো। হ্যাঁ, মেপে দিতে থাকো যে কত মূল লাগছে তার, হ্যাঁ টাকাতে। জি, ফাওয়াকাফাফিল জেদাদে, জেদাদ আর জেজাজ, জাল দিয়ে আর দাল দিয়ে দুটোরই অর্থ হয় পাড়া বা কাটা। তো দাঁড়ালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে খেজুরগুলি পেড়ে পেড়ে রাখা হয়েছে সারি লাগিয়ে, কি বলেন সারি লাগানো বলেন না, হ্যাঁ সারি। ফাজাদাতু মিনহা মা কাযাইতুহু, হ্যাঁ আমি বাগান থেকে সেই খেজুরগুলি পাড়লাম যা দিয়ে আমি কি ঋণ পরিশোধ করলাম। ফাদালা মিনহু, তারপর অতিরিক্ত আরও খেজুর থেকে গেল। যেখানে খেজুর গোটা বাগান থেকে পেড়ে ঋণ পরিশোধ হতো না, এই জন্য 4 বার করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে সুপারিশ করছেন।
তো সেখানে খেজুর বেঁচে গেল। ফাখারাজতু হাত্তা যেতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে মেপে দিতে দিতে ঋণ পরিশোধ যখন হয়ে গেছে আর আরও থেকে গেছে, তখন গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। তাই বোঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশেপাশে কোথাও বসে আছেন। ফাবাশশারতুহু, তাকে সুসংবাদ দিলাম যে ইয়া রাসূল আলহামদুলিল্লাহ, আমার আব্বার যে ঋণ ছিল, ঋণের বোঝা ছিল, এই খেজুর বাগান থেকে পরিশোধ হয়ে গেছে সেই ইহুদির, আর আরও খেজুর অতিরিক্ত আমার বেঁচে গেছে। সুসংবাদ, তাহলে ভালো কোনো খবর, সুখবরে সুসংবাদ দেওয়া ভালো জিনিস। সুসংবাদ, আপনার বেতন বেড়েছে, এসে কাউকে বলছেন অসুবিধা নেই, জি, তবে হিংসুক থেকে বেঁচে থাকবেন। কথা বোঝা গেছে না? জি, কারণ হিংসুকের বদনজর লাগতে পারে। আল আইনু হাক্কুন, হাদিস রয়েছে, বদনজর খুব খারাপ। হ্যাঁ, আমার অমুক জায়গায় বিয়ের ব্যবস্থা হয়েছে, ভালো পরিবারে, কিছু হিংসুক আছে, আরে আপনার জীবনটাই নষ্ট করে দিবে। আল্লাহ হেফাজত করে তাদের অনিষ্ট থেকে। হিংসা, হিংসুকদের হিংসা বিবাহ শাদী আর সার্বিক জীবনে মানুষকে ক্ষতিগ্রস্ত করে। তারপর সোজা হয়ে দাঁড়ানো কঠিন হয়ে যায় যদি হিংসার নজর, কুদৃষ্টি কারো পড়ে যায়। ফাকালা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুসংবাদ শুনে বলেন, আশহাদু, আমি নিজে সাক্ষী দিচ্ছি, আন্নী রাসূলুল্লাহ, যে আমি আল্লাহর প্রেরিত রাসূল। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল কিনা? আচ্ছা, একটি মাসলা বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর রাসূল, এই কথার সাক্ষী আমাদেরকে দিতে হয় মুসলিম হওয়ার জন্য। নবীকে দিতে হবে কি না? নবীকে দিতে হবে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ওপর যেমন সাক্ষী দেওয়া ফরজ, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। ওয়া আশহাদু, এবং সাক্ষী দিচ্ছি আন্না মুহাম্মাদান রাসূল, মুহাম্মদ আল্লাহর রাসূল। তেমনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরজ ছিল কিনা যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, সাক্ষ্য দিচ্ছি। আর আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি আল্লাহর রাসূল। ফরজ ছিল কিনা? ফরজ। কারণ তিনি দিন ইসলামের বিধিবিধান ঊর্ধ্বে নাকি? হ্যাঁ, তার 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল না? তার রোজা ফরজ ছিল না? তার হজ ফরজ ছিল না? তার বাকি দিনের হালাল হারাম মোতাবেক জীবনযাপন করা ফরজ ছিল না শরিয়া মোতাবেক? ঠিক আমাদের যেমন ফরজ, তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সবই ফরজ ছিল। তাহলে সবচেয়ে বড় ফরজ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এই জন্য সাক্ষ্য প্রদান করলেন, আশহাদু, আমি সাক্ষী দিচ্ছি যে আন্নী রাসূলুল্লাহ। আপনি বলছেন আন্না মুহাম্মাদান, মুহাম্মদ আল্লাহর রাসূল, আমি বলছি। আর রাসূল বলতেন যে আমি আল্লাহ রাসূল, এই কথা সাক্ষী দিচ্ছি। সাক্ষী দেওয়া ফরজ, আমি আল্লাহ রাসূল। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাক্ষী দিচ্ছেন। কেন এই কথা বললেন? এই যে আমি যে আল্লাহর রাসূল, আর রাসূলের হাতে মুজিজার প্রকাশ হয়ে থাকে, সেটা বাস্তব প্রমাণ তুমি দেখতে পেলে। যে তোমার এই খেজুর দিয়ে ঋণ পরিশোধ হওয়ার কথাই ছিল না, কিন্তু আল্লাহ ঋণ পরিশোধও করে দিলেন, এবং তোমার অতিরিক্ত গোটা বছরের খাবারের জন্য খেজুরও থেকে গেল। আলহামদুলিল্লাহ। আরশুন, এই আরিশুন থেকে আরশুন, আরশ যেটা সিংহাসন বলা হয়, আরশ, এগুলোর আরবিতে অর্থ বেনাউন, কোনো নির্মাণ, নির্মিত ঘরকে বলা হয়। ইবনে আব্বাস বলছেন জান্নাতিম মারুশাত, কোরআনে কারিমে রয়েছে জান্নাতিম মারুসুরা আনআমে রয়েছে, মানে বাগান কিওয়ালা, ছাপড়াওয়ালা, মানে আপনার কিছু কিছু গাছ আছে ফলের গাছ, সেগুলিতে কি লাগে আপনার, বলেন আরেকটি শব্দ কি, ছাপড়ার সাথে কি বললেন? মাচা লাগে না? আপনার আঙ্গুরের জন্য মাচা লাগে। যেগুলো কাণ্ড বিশিষ্ট গাছ নয়, সেগুলোর জন্য কি লাগে? মাচা লাগে। আমাদের শাকসবজিগুলো যে হয়, ঝিঙে হয়, আর তরাই হয়, আর এইসব তরকারি হয়, কুমড়ো হয়, এগুলোর জন্য মাচা লাগে। তো মাচা, তো জান্নাতি মারুস, আমার বাগান, যার জন্য মাচা বিশিষ্ট বাগান, জান্নাতি মারুসা। মা ইউয়ার রাসু মিনাল করুম আগারে জালিকা, এই করুম বলা হয়, করম বলা হয় আঙ্গুরকে, এনাব। তো আঙ্গুরের আপনার যে মাচা, এইরকমই এই আরব দেশে গরম থেকে বাঁচানোর জন্য আপনার টমেটোর, আপনি দেখেছেন মাজরা ফার্ম দেখেছেন যে ঢাকা থাকে, এখানে গরম থেকে বাঁচানোর জন্য। আর ইউরোপে, ইংল্যান্ডে, স্কটল্যান্ডে দেখে আসলাম আপনার ঠান্ডা আর বরফ থেকে বাঁচানোর জন্য স্ট্রবেরি, আর যতগুলি বেরি আছে, অনেক রকম বেরি আছে, কিন্তু আপনার শুধু স্ট্রবেরি জানেন তাই না, ফারাওয়ালা, কত রকমের যে বেরি আছে, রাজবেরি, ব্ল্যাকবেরি, ব্লুবেরি, আর কি বেরি, কত রকমের বেরি, সব বেরির বাগানে নিয়ে গেল একদিনই ভাই, মাশাআল্লাহ, অনেক ঘুরাইল। আর তারপর সেখান থেকে যত খেতে পারেন আপনি,
ঢোকার পরে যত খেতে পারেন খেয়ে দিয়ে যা নিয়ে বেরোবেন, পেড়ে নিয়ে নিজের হাতে আমরা পারলাম, হ্যাঁ, পেড়ে নিয়ে তারপরে তখন ওই কটার দাম দিতে হবে, হ্যাঁ, তখন পাউন্ড হিসাবে দাম দিতে হলো। কিন্তু দামই বেশি, মার্কেটে যে রেট আছে তার সাথে বেশি দিতে হয়, যেহেতু আপনি পেট করে খেয়ে আসতে পারেন সেই জন্য। তো আমরা তো বেশি খেতে পারিনি, আর খাওয়ার সময় হয়নি, তো যাই হোক ঘুরলাম আর কি। তো ওখানে দেখলাম সবগুলি কি করে, যতগুলি বেরি আছে, হ্যাঁ, এই যে এখানে স্ট্রবেরি পাচ্ছেন, এগুলোর কি আছে, মাচা দিয়ে ঢাকা আছে। তো এগুলোকে কি বলা হয়, আরিশ বলা হয়। কালো ওয়াহিয়া খাবেতুন আলা উরুশিহা, একটি জনপদ গ্রাম ছিল, যে গ্রামটি ধ্বংস হয়ে গেছিল, সেগুলি খাবিয়াতুন মানে শূন্য হয়ে আছে, মানুষ সব ধ্বংস হয়ে গেছে, আলা উরুশিহার বিরান হয়ে পড়ে আছে, সে ঘর বাড়িগুলো ভেঙে চড়ে ধ্বংসাবশেষ যেগুলোকে বলা হয়, ধ্বংসাবশেষ হয়ে আছে। উরুশিহা মানে আবনিয়াতিহা, সেসব ঘর বাড়িগুলো সব উপর হয়ে পড়ে আছে। মোহাম্মদ ইউসুফ আল ফেরিয়াবি বলছেন, কাল আবু জাফর তিনি মোহাম্মদ ইবনে হাতেম আল ওয়ার্রাক, তিনি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীর লেখক ছিলেন, ক্লার্ক, লিখতেন তিনি। ওয়ার্রাক বলা হয়, ওয়ারাকায় যে পেপারে লিখে তাকে ওয়ার্রাক বলা হয়। তো বলছেন, কাল মোহাম্মদ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন, মোহাম্মদ বিন ইসমাইল ফাখালা লাইসা ইনদি মুকাইয়াদান সুম্মা কাল ফাজাল্লা লাইসা ফিহি শাক। এই খালা, এই যে খালা শব্দটি এখানে রয়েছে, ফাখালা আমান, 1 বছর প্রায় চলে গেল, ওই ইহুদের ঋণ পরিশোধ করা হয়নি, আর তারপর 1টা বছর অতিক্রম করে গেল, ফাখালা অতিক্রম করা। এখানে খালা শব্দটি বলছেন যে আগের যুগে নক্তাও থাকতো না আরবি লিখায়, আর হরকতও থাকতো না। আজকাল তো বিনা হরকতে বিনা জের জবরে তো আরবি দেখতে পাচ্ছেন, তাই না? কিন্তু নক্তা আছে, নক্তা না হলে অধিকাংশ লোকই পড়তে পারতো না, এমনকি আরবরাও পড়তে পারতো না আজকালকার। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে, সাহাবায়ে কেরামদের আমলে, তাবেঈনদের যুগে তখন ধীরে ধীরে নক্তা শুরু হয়েছে। হাজ্জাজ বিন ইউসুফের যুগে, তা এক কথায় ওই যুগটাতে আর কি, বনু উমাইয়ার যুগে। তাহলে ইসলামের ইতিহাসও 100 বছর পর্যন্ত নক্তাও ছিল না, আর জের জবরও ছিল না। তাহলে চিন্তা করুন তো, আরবিতে আপনি বা পড়বেন না তা পড়বেন, না সা পড়বেন, হ্যাঁ, দদ পড়বেন না সদ পড়বেন, ত পড়বেন না জ পড়বেন, আইন পড়বেন না গাইন পড়বেন, ঠিক কিনা? তো এরকম ছিল। তো এখন খালা লিখা আছে, খালা, কিন্তু খায়ে নক্তা নেই। এখন এটা খালা পড়বেন না জাল্লা পড়বেন? খালার অর্থ হয় জাল্লা হইতে পারে। তো বলছেন ইমাম বুখারী যে খালা লাইসা ইনদি, আমার কাছে এটি নক্তা দেওয়ার নেই, নক্তাবিহীন, মুকাইয়াদান মানে মজবুতান, তাতে জের জবর হরকত এবং নক্তা বিহীন রয়েছে, নক্তা দেওয়ার নেই। সুতরাং তারপর তিনি বলছেন ফাজাল্লা, জাল্লা যদি পড়া হয় লাইসা ফিহি শাক, তাতে কোনো সন্দেহ নেই যে এটাই বেশি ভালো। তিনি সেটাকে খালা তাহলে পড়েন ফাজাল্লা। তাহলে কি হবে, ফাজাল্লা আমান মানে 1টি বছর অতিক্রান্ত হয়ে গেল, চলে গেল। ইযা জাল্লাহা আছে না, হ্যাঁ, ওয়াশ-শামসু ওয়াদুহাহা ওয়াল কামরি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। যাই হোক, 42 নম্বর অধ্যায় বলছেন বাবু আকলিল জুম্মারে। এই অধ্যায় হচ্ছে খেজুরের মাথি খাওয়া সম্পর্কে। মাথি বুঝাইতে হবে আপনাদেরকে। খেজুরের ওপর থেকে নিচ পর্যন্ত এমন কিছু নেই যেটাতে কোনো ফায়দা নেই, সব কিছুতে ফায়দা আছে। এই জন্য খেজুর গাছকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম ব্যক্তির সাথে তুলনা করেছেন। মুসলিমের মাথা থেকে পা পর্যন্ত ভিতরে বাইরে কোনোটাতে লস নেই, সব ফায়দা আর ফায়দা। অর্থাৎ মুসলিম এমন হবে যে তার মাথা থেকে পা পর্যন্ত আপদ মস্তক কারও ক্ষতি করবেন না, পারলে সব দিয়ে উপকার করবে। হাত দিয়ে উপকার করবে, পা দিয়ে উপকার করবে, চিন্তা চেতনা দিয়ে উপকার করবে, বিদ্যা বুদ্ধি দিয়ে উপকার করবে, অন্তর থেকে ভালোবেসে উপকার করবে, হিতাকাঙ্ক্ষী হয়ে উপকার করবে। আর তারপরে চোখও ক্ষতি করবে না, কানও ক্ষতি করবে না, জবানও ক্ষতি করবে না, নাগিবত করবে না, চুগলখড়ি করবে না, ধোঁকা দিবে। সুবহানাল্লাহ। মুসলিমকে খেজুর গাছের মতো হইতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যে আদর্শ মুসলিম তাকে তুলনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার সাথে, বা খেজুর গাছকে তুলনা করেছেন আদর্শ মুসলিমের সাথে। আজকালকার অসার মুসলিমের সাথে নয়, অধিকাংশ অসার মুসলিম আগাছা, কিন্তু যারা গাছা, মানে কাজের মুসলিম, তারা অবশ্যই খেজুর গাছের মতো।
আকলে জুম্মার, জুম্মার বুঝলেন? মাশাআল্লাহ, একজন ভাই বললেন যে খেয়েছি। জুম্মার তার উপকারিতা অনেক লিখেছে। আপনার খেজুরের মাথি ওপর দিকটা যে রয়েছে, আপনি গুগলে সার্চ দিলেই পাবেন। ওপর দিকটা কেটে ভিতরে নরম একটা সাদা হয়ে বের হবে, হ্যাঁ, আপনার চেঁচে চেঁচে চেঁচে, আর তারপরে সেটা অনেক উপকারী শরীর স্বাস্থ্যের জন্য বা বিভিন্ন রোগের আরোগ্যের ক্ষেত্রে। তো এই জুম্মার মানে মাথি খাওয়া। জি, আমরা আমাদের আঞ্চলিক ভাষা মুজ বলি, হ্যাঁ, গাছের মুজ, হ্যাঁ, কি বলেন? মাথি বলেন, হ্যাঁ, সহজ কথা, মাথা থেকে মাথি, মাথা থেকে মাথি। জি, 5444 নম্বর হাদিস। হাদিস বলছেন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, বাইনা নাহনু ইনদান নবী জুলুসুন, আমরা এক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসেছিলাম। ইজ উতিয়া বে জুম্মারে নাখলা, হঠাৎ করে নিয়ে আসা হলো তার সামনে খেজুরের মাথি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইন্না মিনাশ শাজারিল, হ্যাঁ, লামা বারাকাতু কা বারাকাতিল মুসলিম, গাছের মধ্যে একটি গাছ রয়েছে যার বরকত হচ্ছে মুসলিমের বরকতের মতো। মুসলিমের বরকত যেমন তেমনই হচ্ছে, হ্যাঁ, সেই গাছের বরকত। ফাজানান্ত, আব্দুল্লাহ বিন উমর তখন মাত্র 14-15 বছরের ছিলেন। আর সেই মজলিসে তার বাবা বসে আছেন, আবু বকর বসে আছেন, প্রবীণ সাহাবায়ে বসে আছেন। চক্ষু লজ্জায় তিনি বললেন না, অথচ উত্তর জানছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষা নিচ্ছেন। জি, কিতাবুল ইলমে প্রথম হাদিসটি এসেছে সহিহ বুখারীতে। অন্য বাক্য দিয়েছে, ইন্না মিনাশ শাজারা শাজারাতান লা ইয়াসকুতু ওয়ারাকুহা ওয়া ইন্নাহা মিসলুল মুসলিম, গাছের মধ্যে একটি গাছ রয়েছে যার পাতা ঝরে পড়ে না, আর সেই গাছটি হচ্ছে মুসলিমের মতো। ফাহাদ্দিসুনি মাহি, আচ্ছা বলো তো দেখি কি গাছ? তখন সবাই বন জঙ্গলে মরুমিতে খুঁজতে শুরু করেছে। আব্দুল্লাহ বলছেন, ওয়াকাফি নাফসি আন্না হিয়া নাখলা, কিন্তু আমার মনে গেঁথে গেছে ওটা তো খেজুর গাছ, এই তো ঘরে ঘরে খেজুর গাছ মদিনায়, কিন্তু কেউ বলতে পারে না, কারণ এগুলো দেখে না। খেজুর গাছকে ভুলেই গেছে, বাইরে শুধু মাঠে ঘাটে পাহাড়ি এলাকায় খুঁজছে, আর গুছ খুঁজে পায়, সব গাছেরই পাতা ঝরে। তো বলছেন যে তার বরকত হচ্ছে মুসলিমের বরকতের মতো। ফাজানান, তো আমি চিন্তা করলাম যে আন্নাহা ইয়ানিন নাখলা, নবী সাল্লাল্লাহু উদ্দেশ্য হচ্ছে খেজুর গাছ। ফাআরাদতু আন আকুলা, বলতেও চাইলাম, হে আন নাখলা ইয়া রাসূল, হে আল্লাহর রাসূল, এটি হচ্ছে খেজুর গাছ। কিন্তু সুম্মাল তাফাত্তু, তারপরে ঘুরে দেখলাম, ফাইদা আনা আশিরু আশরা, 10 জনের 10ম ব্যক্তি, আমার সিরিয়াল 10 নম্বরে। তার আগে আবু বকর আছেন, ওমর আছেন, উসমান আছেন, আর আরো সিনিয়র প্রবীণ সাহাবায়ে কেরাম, বয়োজ্যেষ্ঠরা আছেন। আমি কোথাকার একটা নাবালক ছেলে, কি করে আমি মুখ খুলি? ছোট মুখে বড় কথা। এই জন্য তাহলে আদবের খেয়াল রাখা এটাও ভালো জিনিস, তবে কিছু কিছু বিষয়ে তখন না, এটাকে আদব মনে করবেন না, বা সেই ক্ষেত্রে লজ্জা করবেন না। জি, যদি আপনার দ্বারা কোনো উপকার হয় মানুষের, হ্যাঁ, তাহলে সেটা অবশ্যই করবেন। কিন্তু যখন নিজের, হ্যাঁ, বীরত্বের বিষয় আসবে, হ্যাঁ, নিজের জ্ঞান গর্বের কথা আসবে, তখন নিজে প্রকাশ করবেন না, অন্যরা প্রকাশ করবে সেটি। জি, আনা আহাদা সহমত, তাদের মধ্যে আমি অল্প বয়সী ছিলাম। ফাসাক্কাত, তো এই জন্য আমি চুপ হয়ে গেলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন কেউ জবাব দিতে পারলো না বা পারলেন না, তখন বললেন, হে আন নাখলা, সেটা খেজুর গাছ, খুঁজে পাবো না তোমরা। জি, 43 নম্বর অধ্যায় হচ্ছে বাবুল আজওয়াত, এই অধ্যায় হচ্ছে আজওয়া খেজুর সম্পর্কে। আজওয়া খেজুর, আজওয়া খেজুর চেনেন তো? আজওয়া খেজুর মদিনার বিশেষ খেজুর, যেটা দেখতে ছোট। এটা অধিকাংশ আইম্মায়ে কেরাম, ওলামায়ে কেরাম আজওয়ার এই ব্যাখ্যা করেছেন, কিন্তু শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনি বলছেন মদিনার সব খেজুর আজওয়া, মদিনার সব খেজুরই আজওয়া। জি, আজওয়া মানে সুন্দর খেজুর, ভালো কোয়ালিটির খেজুর, আর মদিনার সব খেজুরে বরকত রয়েছে। জি, তবে অধিকাংশ ওলামারা বিশেষ খেজুরকে আজওয়া খেজুর একবারে ছোট ছোট, তার চাইতে বড় বড় খেজুর রয়েছে আপনার মদিনায়। হ্যাঁ, জি, একটা দুটা তিনটা খেজুর খেতে পারবেন না একসাথে, হয়তো অনেক 7টা খেজুর আজওয়া খেয়ে যাবে আপনার, মানে এতে আপনার খিদা দূর করার ক্ষেত্রে 3টা খেজুর, ওই সব বড় খেজুরগুলি আপনি 7টা পারবেনই না হয়তো। তো সেটাও হইতে পারে। এক কথায় মদিনার খেজুরের বরকত রয়েছে, এটা আমাদের মনে রাখতে হবে। আর তারপর বিশেষ আজওয়ার বরকত, যেটাকে আজওয়া বলা হচ্ছে। 5445 নম্বর হাদিস বর্ণনা করেছেন আমের বিন সাদ, তার পিতা সাদ বিন আবি ওয়াক্কাস থেকে। বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাসাব্বাহা কুল্লা ইয়াউমিন সাবআ তামারাতিন আজওয়াতান লাম ইয়াদুররু ফি যালিকা ইয়াউম সুম্মুন ওয়ালা সাইরুন, কোনো ব্যক্তি যদি প্রতিদিন সকালবেলা 7টি আজওয়া খেজুর খায়, প্রতিদিন সকালে বাসি পেটে, কিন্তু মানে তাসাব্বাহা
ভোর করবেন আপনি, অন্য কিছু খেয়ে নাই, 7টি খেজুর খাবেন, তাহলে লাম ইয়াদুররুহু ফি যালিক, ওই দিন তার ক্ষতি করতে পারবে না, না কোনো বিষ, না কোনো জাদু। হ্যাঁ, জাদু টোনা লাগবে না তাকে, হ্যাঁ, আর বিষের কোনো প্রতিক্রিয়া হবে না। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ব থেকে বলেছেন। জি, 44 নম্বর অধ্যায় হচ্ছে বাবুল কেরানে ফিত তামর। এই অধ্যায় হচ্ছে খেজুর, হ্যাঁ, একত্রে একাধিক খাওয়া, একত্রে একাধিক খেজুর খাওয়া, মানে একসাথে একাধিক খেজুর মিলিয়ে খাওয়া। আসল হচ্ছে যে ভদ্রতা হচ্ছে একটা একটা করে খেজুর খাবেন, তাই না? কিন্তু কেউ যদি 2-3টা খেজুর একসাথে মুখে দেয়, জায়েজ কিনা বলেন? হ্যাঁ, খেজুরের বেলা আপনাকে একটু বলতে কষ্ট লাগছে, কারণ আঙ্গুর খান না 2-3টা একসাথে, নিলেন 3টা একবারে ঢুকাই দিলেন, 5টা একসাথে করেন না? হ্যাঁ, তারপরে আপনার এখানে যে ফলটা পাওয়া যায় চেরির মতো, আপনার জাম, আমাদের দেশে জামের মতো, খান না এগুলো? হ্যাঁ, একসাথে 2-3টে নিয়ে খাচ্ছেন তো ওই রকমই যদি আপনার চেরি খাওয়া যায়, আপনার যদি আঙ্গুর খাওয়া যায়, তো খেজুরও 2-3টা খাওয়া যেতে পারে, অসুবিধাটা কি? ঠিক না? কিন্তু আছে, আপনি একা একা খাচ্ছেন তখন খাবেন, তা আপনার সাথে যদি আরও কয়েকজন খাচ্ছে, একই জায়গা থেকে খেজুর খাচ্ছেন, ঠিক আছে, আর খেজুর অল্প স্বল্প আছে, আপনি দেখছেন যে খিদাও লেগে আছে, যদি এদের মতো আস্তে ধীরে খায় আর গল্প করি, ওরা গল্প করুক, আমি খাই বেশি, 2-3টা খান, তখন জায়েজ নাই, কিন্তু বুঝছেন না? সবাই ক্ষুধার্ত থাকলে। কিন্তু যদি ক্ষুধার্ত না থাকে তো অসুবিধা নেই, ওই রকমই ধরবো। অন্য ফলের ক্ষেত্রে এইটি প্রযোজ্য। আঙ্গুর অল্প স্বল্প দিয়েছে সামনে, আর দেখছেন যে এরা তো গল্পতে আছে, এরা আমাকে আঙ্গুর খুব পছন্দ লাগে, একসাথে 2-3টে করে খেয়ে সব শেষ, এমনটা করবেন না। তো বলছেন জাবাল্লাহ ইবনে সুহাইম, তিনি বলছেন আসাবানা আমস সানাতিন মা ইবনে জুবাইর। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মক্কার 7 বছরের খলিফা ছিলেন। উমাইয়া বংশের রাজত্ব আমলে যখন শাম দেশে তাদের রাজত্ব ছিল, মদিনাও তাদের দখলে চলে এসেছিল, বরং মক্কা মদিনা আব্দুল্লাহ বিন জুবাইর এতে ছিল। তিনি দেখলেন যে মদিনার চাইতে মক্কা নিরাপদ, মক্কায় গিয়ে তিনি খেলাফত কায়েম করেছিলেন। আর এটি বিদ্রোহ ছিল না, কারণ অনেকে মনে করে যে তাহলে তাকে কি খারেজি বলা যাবে না। এই সংসার উত্তর শুনেন, তখন মক্কা মদিনার লোকেরা আসলে জালেম উমাইয়া শাসকদের মেনে নিতে চায়নি। ইয়াজিদের যুগ থেকে অনেকেই অন্তর থেকে মেনে নিতে চাইতো না, যে এরা অযোগ্য। বড় বড় সিনিয়র সাহাবাই কেরাম রয়েছেন, এই সাহাবিও না। আর তারপরে তার সম্পর্কে বিভিন্ন রকম অভিযোগ রয়েছে, যদিও কিছু সত্য কিছু মিথ্যা আছে, কিন্তু বড় বড় যোগ্য সাহাবাই কেরামগণ রয়েছেন। তো আব্দুল্লাহ বিন জুবাইর সাহাবী ইবনে সাহাবী, তো তিনি মক্কাকে খেলাফত কায়েম করেছিলেন পুরো হিজাজের উপর, মক্কা মদিনা হিজাজ এলাকায়। তো তারপরে আল্লাহর ইচ্ছা যে এই খেলাফত টিকেনি, জালেমদের আপনার আক্রমণে তিনি শহীদ হয়ে যান আল্লাহর ঘরের কাছে। তো বলছেন যে 1 বছর আব্দুল্লাহ বিন জুবাইরের সাথে ছিলাম আমরা, মানে খেলাফত আমলে ছিলাম। আসাবান আমস, 1 বছর দুর্ভিক্ষ নেমে এসেছিল। আরব দেশে খাবার দাবার পাওয়া যেত না, মানুষ অনাহারে মারা যেত। ফারাজা খানা, তো আমরা তখন আব্দুল্লাহ বিন জুবাইর যেহেতু খলিফা, জনগণকে খাবার দাবার ব্যবস্থা দিতে হবে, তখন এক একটা করে খেজুর বা অল্প অল্প 2-4টা করে খেজুর দিত, যে খেজুর খেয়ে কোন রকম করে বাঁচো, একসাথে বেশি করে খেয়ে শেষ করে দিলে আর তারপরে সবাই অনাহারে মারা যাবে। ফাকান আব্দুল্লাহ বিন উমর ইয়ামুর রবে না, আব্দুল্লাহ বিন উমর তখন আমাদের পাশে অতিক্রম করছিলেন। ওয়া নাহানু নাকুল, সেই সময় আমরা খেজুর খাচ্ছিলাম। ওয়াকুল, বলছেন লা তুকারিনু, তোমরা একাধিক খেজুর একসাথে খেও না, কারণ দুর্ভিক্ষের বছর, আর অল্প পরিমাণ খেজুর আছে, আর কেউ সবাই ক্ষুধার্ত। সুতরাং এখানে যদি তাড়াতাড়ি 2-3টা করে তুমি খেজুর একসাথে মুখে ভরো, আর অন্য কেউ একটা খাবে, তাহলে তো তুমি সব খেয়ে ফেলবে, তো অন্য কেউ অনাহারে থেকে যাবে। এই জন্য তাহলে বিশেষ পরিস্থিতিতে এই জন্য নিষেধ করেছেন। কিন্তু এমনি যদি পর্যাপ্ত পরিমাণে কোনো খাবার থাকে, আর যদি একসাথে 2-3টাও খান, কোনো অসুবিধা নেই। লা তুকারিনু ফাইন্নান নাফসা নাহা আনিল কিরান, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন একত্রে একাধিক খেজুর খেতে। কারানে একরনা মানে মিলানো। হজ্জে কেরান কেন বলা হয়? হজ উমরা দুটোকে একসাথে মেলানো হয়। আর কেরান, এই খেজুর খাওয়ার ক্ষেত্রে কেরান মানে 2টো খেজুরকে মিলিয়ে বা 3টে খেজুরকে একসাথে মিলিয়ে একসাথে খাচ্ছেন, আপনি মুখে পড়ছেন।
সুম্মায়াকুল, তারপরে বলেন ইল্লা আইয়াস্তাযিন রাজুল আখাহু, তবে কোনো ব্যক্তি যদি তার ভাইয়ের কাছে অনুমতি নিয়ে নেয়, মানে একই ঝুড়ি থেকে আপনি খেজুর খাচ্ছেন অথবা আঙ্গুর খাচ্ছেন, আর যদি অনুমতি নেন ভাই আমি দুটো তিনটে একসাথে খেলে অসুবিধা নেই, তো অসুবিধা নেই। এইরকমই ডিমের পিস, ডিম আছে ধরেন কয়েকটা ডিম সিদ্ধ আছে, হ্যাঁ আপনি দুটো খাবেন আর কেউ হয়তো একটাও পাবেন না, দেখতে হবে আপনাকে। যদি দেখা যায় যে না কেউ বলছে না আমি ডিম খাবো না, তাহলে আপনি দুটো খান, অসুবিধা নেই, সবার একটা একটু করে ছিল। অথবা কেউ দুটো পাবে কেউ একটা পাবে, তখন আপনি বলতে পারেন যে ভাই আমি কি দুটো খেতে পারি, যেহেতু একটা একটা করে নিয়েও আরও বাঁচবে দুই একটা, কিন্তু সবার দুটো করে হবে না, করা যায় কি না? জি হ্যাঁ। তো অনুমতি নিলে অসুবিধা নেই। আল ইযনু মিন কওলি ইবনে উমর, অনুমতি নেওয়ার বিষয়টি আব্দুল্লাহ বিন উমরের উক্তি, সেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস নাই। 45 নম্বর অধ্যায় বলছেন বাবুল কিসসা, এই অধ্যায় হচ্ছে কাঁকড়ি সম্পর্কে অথবা শশা সম্পর্কে। 5447 নম্বর হাদিস, আর হাদিস ওই হাদিস আগের হাদিসটি রায়তুন নবী ইয়াকুল রতাব বিল কিসসা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছি যে রতাব তাজা খেজুর খেয়েছেন কিসের সাথে? শশার সাথে মিলিয়ে। 46 নম্বর অধ্যায় 5448 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করছেন। আর অধ্যায় বলছেন বাবু বারাকাতের নাখলে, এই অধ্যায় হচ্ছে খেজুর গাছের বরকত সম্পর্কে। তার খেজুর গাছে বরকত আছে। খেজুর এমন এক খাবার যাতে সব রকমের আপনি মোটামুটি প্রোটিন পেয়ে যাবেন। খেজুর পানি খেয়ে আপনি বছরকে বছর থাকতে পারেন, অসুবিধা। সাহাবে কেরাম থেকেছে, জি, বরং তারা আমাদের যেতে শক্তিশালী ছিলেন। বলছেন মুজাহিদ প্রখ্যাত তাবে সামেদ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমরকে বলতে শুনেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে মিনাশ শাজারাতুন, গাছের মধ্যে একটি গাছ রয়েছে, তাকুনু মিসলাল মুসলিম, সেই গাছটি হচ্ছে মুসলিমের মতো, ওয়াহিয়া নাখলা, সেটি হচ্ছে খেজুর গাছ। 47 নম্বর অধ্যায় বলছে বাবু জামিল লাউনাইনি আবি তামাইনি বিমাররা, এই অধ্যায় হচ্ছে একত্রে একসাথে দুই ধরনের বা দুই স্বাদের খাবার খাওয়া। এখানে বিষয়টা আরো একসাথে দুই স্বাদের, একটা হচ্ছে মিষ্টি স্বাদ আর একটা হচ্ছে নোনতা, ধরেন একসাথে দুই স্বাদ, অথবা দুই ধরনের খাবার, আমও খাচ্ছেন আপনি আর তার সাথে আপনি আপেলও খাচ্ছেন, নাশপাতিও খাচ্ছেন, চলবে না? জায়েজ আছে, যদি আল্লাহর নিয়ামত থাকে তো খাওয়া জায়েজ আছে, আর অভাব নেই। তাহলে 5449 নম্বর হাদিস, মনে করছেন আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন রাআইতু রাসূলুল্লাহ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি ইয়াকুল রতাবিল কিসসা, তিনি রতাব তাজা খেজুর খেয়েছেন, গাছ পাকা খেজুর খেয়েছেন, বিল কিসসা শশা জাতীয় খাবারের সাথে বা শশার সাথে বা কাকড়ির সাথে। 48 নম্বর অধ্যায় বর্ণনা করছেন বাবু মান আদখালা দাইফানে আশারাতান ওয়াল জুলুস আলা তামে আশারা। এই অধ্যায় হচ্ছে কোন ব্যক্তি বাড়িওয়ালা, তার যদি অনেক মেহমান থাকে আর বসার জায়গা নেই, 10 জন করে যদি মেহমানদেরকে বাড়িতে ঢুকায়, বাড়িতে বসাই, অল জলুস আলা, তো আর খাবারের ওপর যদি বসায় 10 জন করে, আর বাকি লোকেরা বাইরে অপেক্ষা করেন, জায়গা বসান নেই, শুধু বাইরে অপেক্ষা করেন, বা কোনো জায়গাতে যদি বসার জায়গাতে বাইরে বসতে দিল, কোনো অসুবিধা নেই, সামনে হোক অথবা চোখের আড়ালে হোক, জায়েজ আছে। হাদিস এর আগে হয়ে গেছে, সুতরাং এটি আমরা শেষ করে দিই আজকে। 5450 নম্বর হাদিস, আনাস হেশাম মোহাম্মদ, তিনি আনাস থেকে বর্ণনা করেছেন, সেনানি রাবি আনাস থেকে, উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা, আনাসের মা, তার মা, আমাদাতে লামুদ্দিন, সে তার বাড়িতে 1 মুদ পরিমাণ জব ছিল, 1 মুদ মাত্র 600 গ্রাম, আনুমানিক 600 গ্রাম। জাসাতু, সেটাকে তিনি ভেঙেছিলেন, মানে পিসার কাছাকাছি করে, যে ঘাঁটি করার মতো করে, যেটা বা দালিয়া করা, এইরকম করে তিনি ভেঙেছিলেন। ফাওয়াজাআলাত মিনহু খাতিফাতান, আর তা দিয়ে খাতিফা নামক এক খাবার তৈরি করেছেন, যেটা দুধ আটা মিশে তৈরি করা, আটা, সেই আপনার কিসের, জবের আটা ছিল, আর তাতে দুধ মিশে তৈরি করা হয়েছে হালুয়ার মতো করে। ও আসারাত উক্কাতান ইনদাহা, আর তার কাছে একটি আপনার ওই ঘিয়ের বাটি ছিল, সেটাকে তিনি নেংড়ে নিয়েছিলেন। সুন্দর ভাষা বাংলায় কিছু নেই, কিন্তু নেংড়ে নেওয়া বা মুছে নিয়ে তাতে যা কিছু আছে একটু দেওয়া। সুম্মা বাসাতনি ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআতাইতুহু, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার আম্মা পাঠিয়ে দিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার্ত আছেন, যাও দিয়ে আসো। তার কাছে আসলাম,
তখন তিনি তার সাথী সঙ্গী নিয়ে বসেছিলেন, তাকে দাওয়াত দিলাম। অন্যের ওয়াইতে রয়েছে প্রথম বলতে এসেছিলেন, নিয়ে চলে এসেছিলেন, তখন বলছেন না বাড়ি যাও তুমি। আর এখানে রয়েছে দাওয়াত দেওয়া, সংক্ষেপ করা হয়েছে। দাওয়াত দিলাম যে আপনাকে আবু তালহার বাড়িতে দাওয়াত দেওয়া হয়েছে, চলেন। তাহলে অমান মাই, আর যারা আমার সাথে আছে তারা কি করবে? তারা না খেয়ে থাকবে? তারা কে নেব না নেব না? ফাজিয়েতু, তখন আমি তো আর জানি না, ছোট ছেলে, আমি কি করে বলবো? তখন বাড়িতে দৌড় দিয়ে এসছেন, এসে বললাম ইন্নাহু ইয়াকুল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অমান মাই, যারা আমার সাথে বসে আছেন তারাকে নিয়ে আসবো কি আসবো না? তাহলে বোঝা গেল আপনার সাথে সাথী সঙ্গী থাকলে আপনি জিজ্ঞাসা করতে পারেন যে কি আর সাথী সঙ্গীদের নেবো না একাই আসবো। যদি তার খাবার ব্যবস্থা থাকে তো ডাকবে, আর না হলে কোনো অসুবিধা নেই, বলবে যে না শুধু আপনি আসেন, অথবা দুজন তিনজনকে নিয়ে আসলে চলবে। যেহেতু আসলাম ফাকুল, তো বলছেন সাথী সঙ্গীরাকে নিয়ে আসবো কিনা। ফাখারাজের আবু তালহা, তখন আবু তালহা নিজেই গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যে ছোট ছেলেকে কি বলে পাঠাবো, নিজেই যায়। গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নামা হুয়া শাইউন সানাতহু উম্মু সুলাইম, সামান্য কিছু খাবার রয়েছে, বেশি নেই ইয়া রাসূলুল্লাহ, যেটি উম্মে সুলাইম আপনার জন্য বিশেষভাবে তৈরি করেছে, তো এত লোককে নিয়ে গেলে তো খাবার জুটবে না ইয়া রাসূলুল্লাহ। ফাদাখালা, বলছেন বাড়িতে প্রবেশ করলেন, ফাজিয়া বিহি, তারপর সে খাবার নিয়ে আসা হলো, খাবার নিয়ে এসে বসানো হইল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? বললেন আদখিল আলাই আশারা, আমার কাছে 10 জনকে নিয়ে আসো। বাড়ির বাইরে তাহলে লোকজন দাঁড়িয়ে আছে, বসার জায়গা নেই, 10 জনকে ঢুকাও। ফাউদখিলু, 10 জনকে ভিতরে নিয়ে আসা হলো। ফাআকালু, তারা খেলেন, তৃপ্তি সহকারে খেলেন, পেট পুরে খেলেন। সুম্মা কালা, তারপরে আদখিল আলাই আশা, আবার 10 জনকে নিয়ে আসো, তারা প্রবেশ করলো আর তারাও খেয়ে পরিতৃপ্ত হইল। সোম্মা কাল, বলেন আদখিল আলাই আশারা, আরও 10 জনকে নিয়ে আসো। হাত্তা আরবাইন, 40 জন গণনা করেছেন, কিন্তু এর আগে হাদিস পড়েছেন 80 জন ছিল। এরপরেও আরেকটি হাদিস আছে, তাতেও 80 জন। তাহলে প্রসিদ্ধ হাদিস সেটি হচ্ছে 80 সংখ্যা ছিল। সুম্মা আকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষখানে খেলেন। শেষখানে বরকত যাতে হইতে থাকে, মানুষ খেয়ে নিজের উপর অনেক প্রাধান্য দেয়। 2 নম্বর কথা যে তার কখনো কখনো বিশিষ্ট ব্যক্তি যদি শেষে খায় তো কোনো দোষের কথা নেই, যদি নিজে থেকে তিনি পছন্দ করেন আমি শেষে খাবো, কোনো অসুবিধা নেই। জি। সুম্মা কামা, তারপরে সেখান থেকে বিদায় নিলেন। ফাজাল তো আনজুর, তারপরে আমি দেখতে লাগলাম। আনাস বলছেন খাবার হাল নাকাসে মিনহা শাই, কিছু খাবার কমেছে কি কমেনি, কিছু বুঝতে পারলাম, কমেইনি খাবার। সুবহানাল্লাহ, এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজার বরকত। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের রুজিতে বরকত দান করেন, হায়াতে বরকত দান করেন, দিন দুনিয়ার সমস্ত কিছুতে আল্লাহ বরকত দান করেন। আল্লাহ নিয়ামতকে ভালো কাজে লাগাবার তৌফিক দান করেন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।